আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? এখানে একটু কনফার্ম করেন প্লিজ। জি ভাই, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ হোস্টকে আজকে একটা অসাধারণ একটা সেশন করার সুযোগ প্রদানের জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে আলকেমিস্ট নেটওয়ার্ক খুবই অসাধারণ একটা প্ল্যাটফর্ম আমি মনে করব। ইসলাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, আপনার ফার্মেসির ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কর্তৃক একটা প্রতিষ্ঠান, এবং আশা করি এটার মাধ্যমে বাংলাদেশের আরো ছড়িয়ে যাবে এই ব্যাপারটা। কারণ আসলে হায়ার স্টাডিজ এর বিষয়গুলো ওয়েস্টার্ন কান্ট্রিজের যে অ্যাভেলেবল ইনফরমেশন এবং সবার যেহেতু ঝোঁকটা ওখানেই বেশি, কিন্তু সেখানে আমরা ব্যতিক্রম ভাবে মিডল ইস্টকে আমরা প্রমোট করতে চাচ্ছি, স্পেশালি সৌদি আরবিয়া। তো আমাদের চেষ্টা থাকবে বিভিন্ন এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে এই ওয়েবিনার গুলো আয়োজন করা, যাতে ভবিষ্যতে আমরা যাতে সবাই এই বিষয়ে আমরা নলেজেবল হই, যাতে অ্যাটলিস্ট আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, স্পেশালি আমি তাদেরকে মেনশন করে বলছি, যাতে আমরা অন্তত একটা নন মুসলিম দেশে মুভ করার আগে আমরা যাতে অবশ্যই আমাদের মুসলিম একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কতটুকু অপরচুনিটি আছে সেগুলো যাতে আমরা একটা ভালো আইডিয়া পেতে পারি। তো এটাই হচ্ছে আমাদের মূলত একটা উদ্দেশ্য আমাদের। এবং আবারও থ্যাংক ইউ হোস্টকে এবং এই আলকেমিস্ট প্ল্যাটফর্ম নেটওয়ার্কিং কে এই সুযোগটা দেওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের আজকের এই সেশনে, হায়ার স্টাডিজ ইন ইউনিভার্সিটিজ অফ সৌদি আরেবিয়া। আমি, আমার নাম শাকির রহমান শুভ। আমি বর্তমানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, পিএইচডি ক্যান্ডিডেট ইন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। সো আমরা আস্তে আস্তে আগাই। তো মূলত প্রেজেন্টেশনটা টোটাল ইংলিশে করা, তো আমি ডেফিনেটলি সেটা আমার মতো করে আমি প্রেজেন্ট করব। মিনওয়াইল আপনি যে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে কোনো একটা ব্যাপারে, সেটা আপনার নোট ডাউন করে রাখেন। মানে প্রেজেন্টেশন থেকেও আমাদের মনে হচ্ছে কিউএ সেশনটা বেশি বড় হবে। তো আশা করি আপনারা যারাই আছেন যাতে সবারই কোশ্চেন আনসার আমি দিতে পারি, আমি সে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমত বলি আমাদের যা এজেন্ডা যেগুলো, সেগুলো হচ্ছে আমরা কথা বলবো ইয়ের ব্যাপারে, যে কেন সৌদি আরবিয়া আমরা চুজ করবো একটা ব্যাপার। তো এটা একটা একটা লং কথাবার্তা, যে সৌদি আরবিয়া চুজ করার ব্যাপারে আমাদের মোটিভেশনটা কি। অ্যান্ড দ্বিতীয় কথা বলবো যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর ব্যাপারে, যেহেতু আমরা যে কোনো ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে র্যাঙ্কিংটা একটা খুবই ইম্পর্টেন্ট ডিসাইডিং ফ্যাক্টর। তো ওই বিষয়ে আমরা ডিটেলস কথা বলবো। সাধারণত কি কি কোয়ালিফিকেশনস লাগে, কি কি ডকুমেন্টেশনস আমাদের রেডি করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসিজার গুলা, একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন কিভাবে করা লাগবে, স্পেশালি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির আমার কাছে একটা স্লাইড করা আছে, সেটা নিয়ে কথা বলবো। পুরো সেলফ ফান্ড অপশন আছে কিনা, এবং কিছু কোর্স কোনস এখানে মিডল ইস্টে বা সৌদি আরবে পড়ার ব্যাপারে, সেটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। তো লেটস মুভ অন। তো প্রথমত কথা বলি কেন মিডল ইস্ট বা কেন সৌদি আরবিয়া, এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। তো যে একটা পয়েন্ট আমি এটাকে আসলে পয়েন্ট আউট করতে চাই, আমরা সবাই জানি যে ওয়েস্টার্ন দেশগুলো বাংলাদেশ থেকে ভালো দূর। যদি আপনি আমেরিকার কথা বা কানাডার কথা চিন্তা করেন, সেখানে আমেরিকা বা কানাডাতে যেতে অলমোস্ট 15 থেকে 18 ঘন্টা লাগে। মাঝখানে অনেকগুলো মহাদেশ, তারপর হচ্ছে প্রশান্ত মহাসাগর, সব মিলে ইটস লং ডিস্টেন্স। কিন্তু সেদিক দিয়ে চিন্তা করলে আসলে সৌদি আরবিয়া বা মিডল ইস্ট এটা আমাদের বাংলাদেশ থেকে খুবই কাছে। যেমন এখানে দেখতে পারেন যে ঢাকা থেকে রিয়াদ মতো 6 ঘন্টার ফ্লাইট। তো বাংলাদেশে এমনও জায়গা আছে যে 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 জায়গা থেকে ঢাকায় পৌঁছতে একটু বেশি সময় লাগে বাসে বা ট্রেনে। প্লেনের কথাটা ডিফারেন্ট। ঢাকা থেকে জেদ্দা 7.5 ঘন্টা ফ্লাইট, ঢাকা টু দাম্মাম 5 ঘন্টা ফ্লাইট, ঢাকা টু মদিনা 6.5 ঘন্টা ফ্লাইট। সো যে পয়েন্ট আমি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে মানে দেশ থেকে খুব বেশি কাছে থাকলে একটা সুবিধা, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশে সবারই ফ্যামিলি থাকে, এবং যে কোনো একটা আর্জেন্ট প্রয়োজনে কোনো একটা ফ্যামিলি মেম্বার যদি অসুস্থ থাকে, এবং যেহেতু সবার আমরা জানি আমাদের বয়স্ক বাবা মা আছেন, তাদের যে কোনো বিপদ আপদে যে কোনো সময় চাইলে আমরা দেশে যেতে পারি। খুবই শর্ট নোটিসে, যে 6 ঘন্টার নোটিসে আমরা চাইলেই দেশে যেতে পারি। সে একটা সুযোগ আছে মিডল ইস্ট থেকে যাওয়ার। তো এটা ইটসেলফ আমার কাছে মনে হয়েছে একটা খুবই হিউজ একটা অপরচুনিটি, যে আমরা আসলে বিদেশে গিয়েও ঠিক দেশের সাথে খুবই কানেক্টেড, যেটা আসলে সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সম্ভব। কিন্তু একই সুযোগ সুবিধা হয়তো ইউরোপে অথবা বলবো ওয়েস্টার্ন দেশগুলোতে, ইউএস কানাডাতে হয়তো এটা সম্ভব না, আমরা চাইলেই দেশে আসতে পারি না। সো মিনওয়াইল যদি বলেন যে ভাই চাইলে কি আসা যায়, হ্যাঁ চাইলে আসা যায় অবশ্যই, ডেফিনেটলি আপনাকে প্লেন টিকিট কেটে আসতে হবে। এবং আহ, যদিও সৌদি আরবে থেকে বাংলাদেশের বিভিন্ন সিন্ডিকেটের কারণে টিকিটের প্রাইসটা মাঝে মধ্যে অনেক হাই থাকে, ডিফারেন্ট অপশন আছে আর কি। তো মানে মানে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ইটস ইজি টু মুভ ফ্রম সৌদি আরবে টু বাংলাদেশ এনি টাইম ইউ ওয়ান্ট, যেটা হয়তো অন্যগুলো দেশ থেকে সহজে পারা যায় না। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম আপনাদের সবাইকে। মুভ অন টু দ্য নেক্সট স্লাইড।
সো এখানে কিছু আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করব যেগুলো আসলে মানে সৌদি আরবিয়ান স্কলারশিপটাকে অনেক অ্যাট্রাকটিভ করে। তো ফার্স্টে বলি, বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন যারা বাইরে পড়াশোনা করতে যান, যে আসলে বাইরে পড়াশোনার যে বেসিক যে আপনার ফরম্যাটটা সেটা হচ্ছে যে এটা মূলত হচ্ছে ফান্ডিং বেসড থাকে বাইরের স্কলারশিপ গুলো। ফান্ডিং বেস বলতে বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্ট এন্টিটি বিভিন্ন সুপারভাইজারকে বা প্রফেসরকে একটা নির্দিষ্টকে টাকা দেয় প্রতি বছর, দিয়ে বলে যে এই প্রজেক্টের আন্ডারে আপনি স্টুডেন্ট নিতে পারেন। তো সেভাবে আমরা বিভিন্ন সুপারভাইজারকে আমরা ইমেল করি এবং আমাদের ইন্টারেস্ট শো করি। এভাবে তাদেরকে আমরা কনভিন্স করে দেন আমরা তাদের আন্ডারে কাজ করতে চাই, তাই না? তো কিন্তু এটার আন্ডারে কিন্তু পড়াশোনাটা ফ্রি থাকে না, অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। আবার সুপারভাইজারের হাতে টাকা পয়সা থাকা লাগে, মাঝে মধ্যে ফান্ডিং ক্লোজ হয়ে যায়, অনেক ধরনের সেখানে মানে বিষয়গুলো মাথায় রেখে ইউএস কানাডাতে মুভ করতে হয়। বাট আলহামদুলিল্লাহ মিডল ইস্টে ওই অপশনটা নেই, বা সৌদি আরবে অপশনটা নেই, কারণ এখানে সব স্কলারশিপ হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। তো গভর্নমেন্ট স্কলারশিপের যে খুব বিশাল একটা অ্যাডভান্টেজ বা একটা পজিটিভ হাইলাইট সেটা হচ্ছে যে এই স্কলারশিপটা আপনি যখন আসবেন ইন থ্রু আউট ইয়ার হোল ডিগ্রি এটা কখনো অফ হবে না, যেহেতু গভর্নমেন্টস মানি এটা। আপনি ইউনিভার্সিটিতে যখন অ্যাক্টিভ স্টুডেন্ট থাকবেন আপনার এই মান্থলি স্টাইপেন্ডটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। তো জাস্ট টু গিভস ইউ পার্সপেক্টিভ, মান্থলি স্টাইপেন্ডটা এখানে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে প্রতি মাসে আমাদের হাত খরচ বাবদ 890 থেকে 1,000 রিয়াল, ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু পার্থক্য থাকতে পারে, সেটা দেওয়া হয়। ধরেন যদি আমাদেরকে 1,000 রিয়াল দেওয়া হয়, যেটা বাংলাদেশের টাকায় হচ্ছে বর্তমান রেটে প্রায় 32,000 টাকা। তো এটা হচ্ছে মিনিমাম স্কলারশিপ। সৌদি আরবে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ব্যাচেলর মাস্টার্স বা পিএইচডি করতে আসেন না কেন, এই টাকাটা সবার জন্য এটা দেওয়া হবেই। হয়তো কিছু পার্থক্য আছে মানে অ্যামাউন্টের ব্যাপারে, বাট এই টাকাটা ফিক্সড। এটা গভর্নমেন্ট থেকে অ্যাসাইন করে তাকে স্কলারশিপটা অ্যাপ্রুভ করা হয়। তো এটা একটা পয়েন্ট যে আপনি মান্থলি স্টাইপেন্ড পাবেন একটা, এটাকে আসলে স্টাইপেন্ড বলছি, মানে যেটা হচ্ছে বাংলায় ভাতা বলে আর কি। তো এটা আই থিঙ্ক দ্যাটস দ্য বেটার ওয়ার্ড, স্টাইপেন্ড। আহ, কারো কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা চলো চ্যাটেও বলতে পারেন, আমি আসলে মিনওয়াইল ডিস্ট্রাক্ট হতে চাচ্ছি না। যেহেতু একটা ফ্লোতে আছি, আমি ইনশাল্লাহ এট দ্য এন্ড অফ দ্য প্রেজেন্টেশন আমি কিউ এন এ সেশন আমি সবগুলো প্রশ্নের টু দি পয়েন্ট আনসার দেবো। সো হ্যাভ পেশেন্স এবং আপনারা কোয়েশ্চেন গুলো করতে থাকেন, ইটস ফাইন। আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে আরেকটা স্কলারশিপের পয়েন্ট যেটা সেটা হচ্ছে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা অথবা টিচার অ্যাসিস্ট্যান্ট যে পয়েন্টটা, এটা সৌদি আরবে একটা একটা খুবই কি বলবো মডার্ন ইনক্লুশন বলতে পারবো। এটা আসলে অনেকদিন আগে ছিল না। স্পেশালি টপ ইউনিভার্সিটি গুলো এখন মানে স্টাইপেন্ড আপনারা পাবেনই, মান্থলি স্টাইপেন্ড। অন দ্য টপ অফ দ্যাট এডিশনালি আপনারা চাইলে ডিপার্টমেন্টের বা টিচারের আন্ডারে আপনারা কাজ করতে পারেন বিভিন্ন প্রজেক্টে কাজ করে, এবং সেটার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করা হবে। সেটা এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, সেটা টিচার অ্যাসিস্ট্যান্ট হতে পারে। আমি এটা ডিটেলস ইনশাআল্লাহ ইউনিভার্সিটি ওয়াইজ এক্সপ্লেন করবো। সো এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। কাইন্ডলি যদি কোনো ক্লারিফিকেশন থাকে বলবেন, আমি আরো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সো সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে নো নো নিড টু কন্ট্যাক্ট এন সুপারভাইজার। এটা শুধুমাত্র সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয় বাদে বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমি ডিটেলস বলবো ইনশাআল্লাহ। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যে নো টিউশন ফি নিডেড, যেহেতু এটা গভর্নমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো সৌদি আরবের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সৌদি মিনিস্ট্রি অফ এডুকেশন আন্ডারে, এবং এগুলো টোটালি অবৈতনিক, এখানে কোনো টাকা পয়সা লাগে না পড়াশোনা করতে। যারা পড়াশোনা করে কারো কোনো টাকা পয়সা লাগে না, ফুল ফ্রি স্কলারশিপ যেটা বলে আর কি। কোনো টিউশন ফি লাগে না, ফলে আলটিমেটলি আপনি যে টাকাটা পাবেন ইটস ইটস অল ইওর মানি, এখান থেকে আপনার দেওয়ার মতো কিছু নেই। তো আর যে ব্যাপারটা নো নিড ফর ফান্ডিং, এখানে আসলে চান্স পেতে ফান্ডিং ম্যানেজ করা লাগে না, যেটা হয়তো ইউএস কানাডাতে লাগে। আর সৌদি আরবের আরেকটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে ফ্রি হাউজিং। আপনার স্কলারশিপের সাথে এটা ইনক্লুডেড, ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই থাকার জায়গা দিবে। সো যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবে তাদেরকে ব্যাপারটা ডিফারেন্ট। এখানে ফ্রি থাকার জায়গা বলতে অ্যাজ এন যারা আপনার মানে সিঙ্গেল স্টুডেন্ট তাদের জন্য থাকাটা ফ্রি আর কি। ফ্যামিলিদের জন্য বিষয়টা একটু ডিফারেন্ট, ওটা আমি ইনশাল্লাহ পরে ব্যাখ্যা করবো। সো এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড, এই কালচারটা বাংলাদেশে নেই, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা সৌদি আরবে সহ বিশ্বের প্রত্যেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আর আমেরিকা তো ইউএস কানাডাতেও আছে, যে আপনার চিকিৎসা নিতে হলে এটা কোয়াইট এক্সপেন্সিভ। এবং এটা ইউ নিড সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অর ইউর সুপারভাইজার অর দ্য স্পন্সর ইন দ্যাট সেন্স, যে আপনাকে যাতে আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার পান সেটা প্রোভাইড করতে হয়। সো সৌদি আরবে এটা খুবই ইজি। সৌদি আরবে যখনই দেশে ইস্যু হয় তখনই তো আপনার জন্য সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ভালো ইন্স্যুরেন্স প্রোভাইড করা হবে। তো আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি আমাদের প্রত্যেক ইউনিভার্সিটিতে কিছু মেডিকেল হসপিটাল আছে, ওখানে চাইলে আমরা চিকিৎসা নিতে পারি। মিনিমাম আমাদের যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ, আমরা ওটার পাশাপাশি সৌদি আরবের যতগুলো গভর্নমেন্ট হাসপাতাল আছে ইন এনি কর্নার অফ দ্য সৌদি আরেবিয়া, ইন এনি সিটি, আমরা চাইলে ফ্রি চিকিৎসা নিতে পারবো। It also covers any kind of surgery, your medicine, each and everything, dental, all the things.
অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে যে স্কলারশিপের আন্ডারে এখানে সাবসিডাইজ মিল, মানে নর্মালি বাইরে খাবারটা যদি হয় একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, ধরেন 10 টাকা, সেটা আপনি এখানে 5 টাকা বা 2 টাকায়, ডিপেন্ড অন দ্য সাবসিডাইজ অ্যামাউন্ট, আপনার পেতে পারেন। মানে কম টাকা খাওয়া যাবে আর কি, আমরা যেরকম হলে খাই সাধারণত বাংলাদেশে যেটা আছে যে হলের খাবারের প্রাইস বাইরে থেকে কম, সেম ওয়ে এখানে আর কি। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আসলে আমি নিজে পার্সোনালি খুব এনজয় করি এই পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমি জানি না ওয়ার্ল্ড ওয়াইড কয়টি ইউনিভার্সিটি প্রোভাইড করে, বাট সৌদি আরবের সকল বিশ্ববিদ্যালয়ে আপনি প্রত্যেকটা বছর, যেহেতু এখানে দুটো সেমিস্টার, ফল অ্যান্ড স্প্রিং, সামার সেমিস্টার সাধারণত আমাদের রেগুলার ক্লাস থাকে না, তো তখন আমরা চাইলে দেশে যেতে পারবো। আর যদি দেশে দেশে যেতে চাই, দেন গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে টু ওয়ে, মানে যাওয়া এবং আসার টিকিট দেওয়া হবে আমাদের। ইভেন আপনি যখন সৌদি আরবে ফার্স্ট টাইম আসবেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইমে মাঝে মাঝে টিকিট প্রোভাইড করা হয়। যদি ইন কেস আপনি নিজের টাকা দিয়ে আসেন, আপনাকে টাকাটা তারা আবার রিএমবার্স করবে, আপনাকে তারা রিটার্ন করবে, রিফান্ড করবে। সো আপনার প্রতি বছর আপনি চাইলে বাসায় আপনি দেশে যেতে পারবেন। সামারে আমাদের 2 থেকে 3 মাস ছুটি থাকে। আমরা চাইলে বছরে 9 থেকে 10 মাস পড়াশোনা করে সৌদি আরবে কাটাবো, এবং বাকি সময়টা দেশে থাকবো আর কি। তো এই যে আমাদের ইনশাল্লাহ 2 মাস পরে আমাদের ছুটি, হজের 1 সপ্তাহ আগে আমাদের আমাদের ভার্সিটি বন্ধ হয়ে যাবে, এবং অলরেডি আমাদেরকে বিভিন্ন ভার্সিটিতে আমাদেরকে অলরেডি টিকিট দেওয়া শুরু করেছে। তো আমরা চাইলে চাইলে হচ্ছে মানে জুনের স্টার্টিং থেকে শুরু করে অগস্টের 25 তারিখ পর্যন্ত আমাদের ছুটি, অলমোস্ট এরকম অন এভারেজ 2 থেকে আড়াই মাস ছুটি থাকে। অ্যানাদার পয়েন্ট সেটা হচ্ছে যে এটা খুবই মানে একটু ডিফারেন্ট পয়েন্ট, এটা আসলে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় কিনা জানি না আমি। সেটা হচ্ছে ফ্রি বুক অ্যালাওয়েন্স। যেহেতু মাস্টার্স পিএইচডিতে আমাদের প্রচুর পরিমাণে রেফারেন্স বুক পড়তে হয়, বা আমাদের কিছু এক্সট্রা এডিশনাল খরচ আছে ফর রিসার্চ পারপাস, এটা মানে বিফোর দ্য টাইম অফ ইন্টারনেট ওটার সময় এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে যেহেতু অ্যাজ এ রিসার্চার উই নিড টু বাই লটস অফ বুকস অ্যান্ড রেফারেন্স নোটস, তো সেই জন্য আমাদেরকে এক্সট্রা এডিশনাল টাকা দেওয়া হয়। আমাদের কিং আব্দুল আজিজে প্রতি বছর আমাদেরকে প্রায় 1,000 রিয়াল করে পে করা হয়, জাস্ট ফর আওয়ার বাইং আওয়ার ওন রিসার্চ স্টাফ, এগুলো দেওয়া হয় আমাদেরকে। এবং মিনওয়াইল লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে রিসার্চ পেপার যদি আমরা ভালো জায়গায় পাবলিশ করতে পারি, যেমন যদি আমরা একটা ইউনিভার্সিটির আন্ডারে থেকে আমরা যদি কিউ1 পাবলিকেশন করতে পারি, ওটার জন্য আমাদের আলাদা একটা একটা অ্যাওয়ার্ড মানি আমাদেরকে দেওয়া হবে, কিউ2 জন্য একটা ডিফারেন্ট অ্যামাউন্ট। এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে আর কি, বিভিন্ন প্রজেক্টের আন্ডারে কাজ করলে অ্যাডিশনাল কিছু টাকা পয়সা ইনকামের বাই থ্রু রিসার্চ সুযোগ আছে আর কি। এটা কিছু একটা জেনারেল আইডিয়া দেওয়া হলো যে আসলে কি কি সুযোগ সুবিধাগুলো আপনি পেতে যাচ্ছেন। আই থিঙ্ক মোস্ট অফ দ্য সুযোগ সুবিধা এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এগুলো আছে, বাট ওয়েস্টার্ন কান্ট্রিতে কিছু পেতে হলে প্রতিটা জায়গায় আপনাকে প্রুফ করতে হয় যে আই এম বেটার ফর, বাট আই এম ডিজার্ভিং অফ দ্যাট। বাট এখানে যেহেতু স্কলারশিপটা দেওয়া হয় ফর এভরি ওয়ান দ্য সেম, এর জন্য এখানে কোনো ডিসক্রিমিনেশন করা হয় না। আর মোস্টলি যেহেতু এটা সেন্ট্রালাইজড একটা স্কলারশিপ, এখানে সবাই যা পাবে আপনিও তাই পাবেন। সো এই জন্য ইম্পর্টেন্টটা খুবই পয়েন্ট আমি করতে চাচ্ছি। ওকে, মুভিং অন টু নেক্সট স্লাইড। কাইন্ডলি আপনারা কেউ স্লাইডের উপরে ওভাররাইড করবেন না, এটা আসলে খুব টাফ হয়ে যায় কাজ করা। ওকে, সো মুভিং অন। ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে বলতে কাইন্ডলি ব্যাকগ্রাউন্ডে যদি সবাই একটু আপনাদের সাউন্ডটা মিউট রাখতে পারেন, এটা আসলে ইজি হবে আমাদের কথা বলাটা। যেহেতু আমরা আমরা শুরু করছি না, কাইন্ডলি সবাই একটু মিউট করেন। হোস্ট, আপনি একটু মিউট করতে পারবেন সবাইকে কাইন্ডলি? আই থিঙ্ক ইটস নট নিডেড নাও। ভাই এখন আপনি হোস্ট আছেন তো, আচ্ছা, আমি মিউট করে দেন, এই জন্য আমি মিউট শুধুমাত্র করছি। আপনি করতে পারবেন। জি জি জি, আমি মিউট করছি। যে আমি কাইন্ডলি সবাইকে মিউট করে দিলাম, এবং আমি তো আপনারা করতে পারবেন না আনলেস ইউ আর আস্কড টু, ফর দ্য বেটারমেন্ট অফ দিস প্রেজেন্টেশন। আমি ইনশাআল্লাহ বললাম, আপনারা যে কোনো জায়গায় লিখে রাখেন, সেটা চ্যাটে হতে পারে, সেটা আপনার নোটসে হতে পারে। এন্ড দ্য প্রেজেন্টেশন আমি অবশ্যই প্রতিটা জিনিস আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড, which is a global ranking. As I mentioned, যে র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ক্ষেত্রে, যেহেতু আমরা এটা দেখে আমরা মাঝে মধ্যে ডিসাইড করি যে একটা ইউনিভার্সিটি ভালো না খারাপ। সো এই পার্সপেক্টিভে র্যাঙ্কিংটা জানাটা খুব জরুরি। সো মুভিং অন টু দ্যাট। সো আমি আসলে সৌদি আরবের টপ 4টা ইউনিভার্সিটি নিয়ে আমি মানে কথা বলছি আর কি। সো এখানে নাম্বার একটু ভুল আছে, কারণ আমি যখন এটা বানিয়েছিলাম তখন কিং আবদুল্লাহ ইউনিভার্সিটির কাউস যেটা, এটা নাম্বার 4-এ ছিল। সো সেটা এখন চেঞ্জ হয়ে নাম্বার 1-এ চলে আসছে আর কি। ওটা ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ।
সো আমি আসলে চারটা র্যাঙ্কিং অর্গানাইজেশনের র্যাঙ্কিং এখানে শো করছি। আম, এগুলো আসলে এক্স্যাক্টলি হয়তো কারেক্ট হবে না, মানে আই মিন আমি চেষ্টা করেছি যতটা দ্রুত পারি এটাকে আবার একটু রিভিল করতে, কারণ স্লাইডটা অনেক আগে বানানো ছিল। এটা 2023-এর স্লাইড। সো র্যাঙ্কিং গুলো একটু এদিক ওদিক হতে পারে, বাট জাস্ট ইউ উইল গেট দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আসলে প্রত্যেক ইউনিভার্সিটি হাই র্যাঙ্কড। সো ফ্রম নাও অল দ্য র্যাঙ্কিংস, সৌদি আরবের সবচেয়ে টপ ইউনিভার্সিটি হচ্ছে কাউস্ট, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি। আপনারা চাইলে অ্যাক্রোনিমটা মনে রাখতে পারেন অথবা কিং আবদুল্লাহ মনে রাখতে পারেন। এটা সৌদি আরবে এখন 1 নম্বর ইউনিভার্সিটি। এটাতে শুধু মাস্টার্স এন্ড পিএইচডি এবং পোস্ট ডকের সুযোগ পাওয়া যায়। টাইমস র্যাঙ্কিং এটা 100 থেকে 150-র ভিতরে। দেন হচ্ছে সাংহাই র্যাঙ্কিং এটা 200 থেকে 300 ভিতরে। কিউএস র্যাঙ্কিং 155th। দেন হচ্ছে ইউএস নিউজ র্যাঙ্কিং এটা 152। এই হচ্ছে কাউস্ট র্যাঙ্কিং। দেন কিং ফাহাদ ইউনিভার্সিটি বা KFUPM, এই ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা অনেক হাই। এটা কিউএস র্যাঙ্কিং হলো যেটা সৌদি আরবের টপ ইউনিভার্সিটি। এটা এটা 101তম ইউনিভার্সিটি, এবং আমি এক্সপেক্ট করছি ইনশাল্লাহ 2025-26 এটা মেবি টপ 100-এ চলে আসবে ইনশাল্লাহ। এই ইউনিভার্সিটির যে প্রোফাইল এবং যেভাবে তারা আগাচ্ছে, এবং এটাতে এখন অনেক বেশি বাংলাদেশের আসছেন, এবং মোটামুটি বাংলাদেশের টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্টরা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে অনেক আসছেন আর কি এই ইউনিভার্সিটিতে। তো এটা র্যাঙ্কিং খুবই হাই। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি, যখন আমি আমি স্যার বানিয়েছিলাম তখন এটা 1 নম্বর ছিল। এখন এটা 3 নম্বরে 2 নম্বর 3 নম্বরে চলে এসেছে। সো আপনার র্যাঙ্কিং দেখতে পারেন। আই থিঙ্ক ইউএস ইউএস নিউজ র্যাঙ্কিংটা এটা অনেক আগের র্যাঙ্কিং, এখন মানে একটু পিছনে চলে গিয়েছে, মানে আউট অফ 100 হয়ে গেছে আর কি। দেন আছে কিং সৌদ ইউনিভার্সিটি, এটা রিয়াদে। সো এটারও র্যাঙ্কিং দেখতে পারেন। সো ওভারঅল এটা মানে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে সৌদি আরবের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, স্পেশালি 4টে ইউনিভার্সিটি, এগুলো খুবই হাই র্যাঙ্কড। এবং প্রতি বছর টাইমস র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং এ এগুলো টপ 200, টপ 400 এগুলোর ভিতরে থাকে আর কি। এবং অ্যাজ আই টোল্ড ইউ, কিং ফাহাদ ইউনিভার্সিটি কিং কাউস্ট এই দুটাই ইনশাল্লাহ উইদিন 2 to 3 ইয়ার্স এটা টপ 100-এ চলে আসবে ডেফিনেটলি। এটা যেভাবে আগাচ্ছে তাদের পসিবিলিটি অনেক বেশি। এটা কারণ হচ্ছে যে কিং ফাহাদ আর কিং আবদুল্লাহ দুটো হচ্ছে স্পেশালাইজড স্টেম ইউনিভার্সিটি। এখানে মূলত সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটাই বেশি হয়। কিন্তু কিং আব্দুল আজিজ আর কিং সৌদ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। সো এটার কারণে আসলে যেহেতু অনেক সাবজেক্ট, অনেক স্টুডেন্ট, সো এরা আসলে সবকিছুতে খুব একটা র্যাঙ্কিং পায় না। বাট স্টিল আই মিন আপনাদের মানে চিন্তা ভাবনা করলে টপ 200, টপ 300 অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সুদের আপনাকে চুজ করার জন্য। সো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। সাধারণত কি কি কোয়ালিফিকেশন লাগে আমি ওগুলো স্পেসিফিক আরো ডিটেলস বলবো ইনশাআল্লাহ, ইউনিভার্সিটি ওয়াইজ। So starting with the number one university in Saudi Arabia, which is KAUST, King Abdullah University of Science and Technology. Just to give a heads up, KAUST কে ধরা হয় মিডল ইস্টের MIT in that sense, কারণ এটা highly research oriented university in that sense. So এটা বললাম টপ ইমার্জিং রিসার্চ ইউনিভার্সিটি গ্লোবালি। এটাকে মূলত ইউনিভার্সিটি বানানো হয়েছে যাতে সৌদি আরব অনেক বেশি রিসার্চে তারা কন্ট্রিবিউট করতে পারে। সো এটার একটা ব্যাপার বলি আর কি, যদি আমি প্রথমেই মেনশন করেছিলাম যে সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে বা অ্যাপ্লাই করতে সুপারভাইজার লাগে না, যেহেতু এটা আবার কমন প্র্যাকটিস, অ্যাকসেপ্ট কাউস্ট। কাউস্টে সাধারণত এটাতে আপনার খুবই মানে যদিও ফান্ডিং আসে ইয়ে থেকে, গভর্নমেন্ট থেকে, বাট আপনাকে কারো আন্ডারে কাজ করতে হলে আপনাকে তাকে কনভিন্স করতে হবে। তো আমেরিকার মতো এটাকে আপনাকে ফার্স্টে অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই কোনো সুপারভাইজার চুজ করতে হবে, এবং সে বলার পরে দেন আপনাকে অ্যাপ্লাই করবেন। সো অ্যাজ ইউ ক্যান সি এটার মানে আপনার সিজিপিএ মানে রিকোয়ারমেন্টস গুলো খুবই হাই। মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে বাংলাদেশ থেকে সরাসরি ডিগ্রি করে কাউস্টে এরকম আসছে খুবই কম। আমার জানা মতে কাউস্টে এই মুহূর্তে যে 3-4 জন বাংলাদেশি আছেন, তারা সবাই ওয়েস্টার্ন ডিগ্রি পাওয়া। তো তাদের কাছে শুনেছি যে বাংলাদেশ থেকে মাস্টার্স বা পিএইচডি তারা খুব একটা মূল্যায়ন করে না। একটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ডিগ্রি থাকলে সেই ক্ষেত্রে আলাদা একটা মূল্যায়ন পাওয়া যায়। তো এই হচ্ছে কাস্টের ব্যাপারটা। এজ ইউ ক্যান সি এখানে খুবই হাইলি মানে রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ করতে স্পেশাল রিসার্চ এরা খুব দেখে। এন্ড এজ ইউ ক্যান সি হিয়ার, এখানে এখানে প্রতি বছর আপনাকে 20 থেকে 30 হাজার ডলার আপনাকে পে করা হবে। এটা জাস্ট হচ্ছে আপনাকে অ্যাজ এ স্যালারি পে করা হবে। এখানেও হচ্ছে আপনার অ্যাকোমোডেশন সবকিছু এখানে অ্যাভেলেবল। এবং অ্যাজ এ স্ট্যাম ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইড যে কয়টা সাবজেক্ট অ্যাভেলেবল, এখানে সব বিষয়ে মনে হয় রিসার্চ করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অ্যাকসেপ্টেন্স রেট খুবই কম। মানে সেটা লেস দেন এমআইটি, ইন দ্যাট সেন্স লেস দেন 1%। এখানে প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করে, বাট এরা খুব সম্ভবত আপনার ওয়েস্টার্ন ডিগ্রি বা ওয়েস্টার্ন রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলে এখানে চান্স পাওয়া খুবই টাফ। তো যেটা বললাম যে বাংলাদেশে যে কজন আছে তাদের কাছে আমি শুনেছি যে তাদের সবারই ওয়েস্টার্ন, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান ডিগ্রি আছে, এবং তারা রিসার্চ খুবই হাই। তো জাস্ট টু গিভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং, আমাদের কাউস্টে একজন বা বাংলাদেশি আছেন, ওনার শুভ দত্ত ভাইয়া। উনি কোরিয়া থেকে পিএইচডি করেছেন, পোস্টডক করেছেন। তো ওনার ওনার নেচারে আছে মানে 2টা পাবলিকেশন। সো জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে আসলে কাদেরকে তারা চুজ করে। সো উনি সবচেয়ে সিনিয়র মধ্যে 2017 সালে এসেছেন, এবং উনি কাউস্টে ওয়ান অফ দ্য টপ বাংলাদেশি রিসার্চার।
So, shall let's move on to the next university, which is the number two university in the Middle East. সেটা হচ্ছে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস, যেটা সৌদি আরবের দাম্মামে অবস্থিত। সো এটা এখন খুব ইমার্জিং একটা ইউনিভার্সিটি, যে কটা আপনার স্ট্যাম ইউনিভার্সিটি আছে। মানে কাউসটা তো একটু বেশি হাই প্রোফাইল, সে তুলনায় একটু একটু জাস্ট মিডল বা অ্যাভারেজ প্রোফাইলে যদি কোনো ইউনিভার্সিটি চুজ করতে চান, সেই ক্ষেত্রে কিং ফাহাদ একটা অনেক ভালো অপরচুনিটি। এবং এখানে অপশনাল রিকোয়ারমেন্টের জিআরইটা মনে হয় তারা উঠিয়ে দিয়েছে খুব সম্ভবত। পাবলিকেশনটা থাকলে খুবই ভালো। তারা মূলত হচ্ছে হাই সিজিপিএ, হাই আইএলটিএস স্কোর, এগুলোতে তারা খুব ফোকাস করে। একটা রিসার্চ পাবলিকেশন থাকলে এখানে চান্স পাওয়া খুবই সহজ। তো এটা এটা যেটা বললাম, এটা স্ট্যাম বেসড ইউনিভার্সিটি, কিন্তু এটাতে রিজেন্টলি তারা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট তারা ইন্ট্রোডিউস করেছে, যেখানে চাইলে লাইফ সায়েন্সের যে কেউ চাহলে তারা যদি কিছু কোডিং এ বেসড কিছু কাজ করতে চায়, বায়োটেকনোলজির যে কাজগুলো, তারা চাইলে ইউনিভার্সিটিতে আবেদন করতে পারে। কিন্তু ইউনিভার্সিটি ডেডিকেটেড কোনো লাইফ সায়েন্স ডিপার্টমেন্ট নেই, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ। তো এখানে কি কি ডিপার্টমেন্ট আছে আমি জাস্ট দ্রুত কিছু ডিপার্টমেন্টের নাম অ্যাড করেছি। যেমন এখানে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আছে, এরোস্পেস সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেক্ট, মেটেরিয়াল সায়েন্স, সায়েন্স সিস্টেম অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। মানে বাংলাদেশের বেসিক আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে আছে আর কি। সো একটা ব্যাপার। ওকে, নাও লেটস গো টু দ্য মাই ইউনিভার্সিটি। এটা আমি খুব ডিটেলস লিখেছি, যেহেতু আসলে আমার জন্য এটা অ্যাকচুয়াল সিনারিটা দেওয়া সম্ভব। সো এখানে সিজিপিএ লাগে 3 এমএস এর জন্য, আর আবার আপনার পিএইচডির জন্য 3.25 আউট অফ 4 স্কেল। আর ইন আদার ওয়ে যেটা বলা যায় যে আপনার সিজিপিএ যত হাই হবে আপনার পক্ষে চান্স পাওয়া তত সহজ। আইএলটিএস স্কোরটা এখন এটা 5.5 ছিল, তারা চেঞ্জ করেছে। তারা এমএস এর জন্য 6 এবং পিএইচডির জন্য 7 অথবা 6.5 কিছু একটা করেছে আর কি। জিআরএ থাকলে খুবই ভালো, রিসার্চ পাবলিকেশন থাকলে, অ্যাটলিস্ট একটা পাবলিকেশন থাকলে সেক্ষেত্রে ভালো একটা ফ্যাসিলিটি পাওয়া যায়। সো মুভিং অন, কিং আব্দুল আজিজ, অ্যাজ আই টোল্ড বিফোর, এটা হচ্ছে সৌদি আরবের টপ পাবলিক ইউনিভার্সিটি। ফলে এখানে অনেক সাবজেক্ট, অনেক ধরনের পড়াশোনা করা যায়। তো সায়েন্সের আন্ডার আপনার বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রিতে পড়া যায়। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো অ্যাভেলেবল আছে এখানে। আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, ওখানে ফ্যাকাল্টি যেটা, চারটা ডিপার্টমেন্ট আছে এর মধ্যে। এখানে এমবিও করা যায়, ইকোনমিক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা পড়া যায়। মেরিন সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা মেরিন ইঞ্জিনিয়ারিংও পড়া যায় এখানে। অ্যান্ড এগ্রিকালচার, সৌদি আরবের যে কয়েকটি ইউনিভার্সিটি এগ্রিকালচার আছে তার মধ্যে কিং আব্দুল আজিজ একটা। এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টটা খুবই হাই। ইভেন যে ফার্স্ট ডিপার্টমেন্টটা কাউস, যেটা তাদের নিজস্ব কোনো এগ্রিকালচার ফার্ম নেই, তারা হচ্ছে আমাদের এগ্রিকালচার ফার্ম ইউজ করে এবং অনেক ভালো ভালো কাজ হয়। স্পেশালি রেড সি বেসড যে এগ্রিকালচার ব্যাপারগুলো, আমাদের এই অ্যারিড লাইন এগ্রিকালচার ডিপার্টমেন্টটা এখানে আপনার সৌদি আরবের মরুভূমি এলাকাতে কি কি ফলানো যায়, অনেক কিছু, অনেক ভালো ভালো রিসার্চ হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টে। এনভায়রনমেন্টাল সায়েন্স, স্পেশাল আর্কিটেকচার বা ইউআরপি ডিপার্টমেন্টও আছে এখানে। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার যদি কেউ থাকেন ইসলাম বিশ্ববিদ্যালয়ে, যারা শরিয়া নিয়ে বা ইসলামিক কি বলবো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, ইসলামিক স্টাডিজ, তাদের জন্য কিং আব্দুল আজিজে আপনার শরিয়াতে এবং হচ্ছে আরবি ভাষা, এই দুটো সাবজেক্টের মাস্টার্স করার সুযোগ আছে আর কি। তো কিছু ডিপার্টমেন্ট, এটা যেহেতু আমার ইউনিভার্সিটি তাই ইনফরমেশন গুলো একটু ওয়েল স্ট্রাকচার্ড। আর কি কি নর্মাল ফ্যাসিলিটি দেওয়া হয়, ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস গুলা, আমরা সবাই মান্থলি 890 রিয়াল করে পাই। এটা একটু টাকাটা একটু বেশি, 30,000 টাকার মতো হবে, যেহেতু এটা 2 বছর আগের, এখন তো রেটটা হাই। আবার তারপর আমরা যারা সবাই মাস্টার্স পিএইচডি করে, আমাদের সবাইকে আরে হিসেবে রিসার্চ যেহেতু করি আমরা, আমাদেরকে একটা স্যালারি পে করা হয়, যেটা প্রায় 1,000 রিয়াল, 30,000 টাকা। তো বলতে পারেন আমাদের টোটাল হচ্ছে বা বাংলাদেশি টাকায় 50-55 হাজার টাকা আমাদের প্রতি মাসে স্যালারি আছে। তারপর হচ্ছে যখন আমরা ফার্স্টে শুধু ইউনিভার্সিটিতে আসি, আমাদের এখানে সেটেল ডাউন হওয়ার জন্য আমাদেরকে 1,800 রিয়াল একটা একটা প্রিপারেশন অ্যালাউন্স দেওয়া থাকে। প্রতি 2 সেমেস্টার পর পর আমরা চাইলে 900 রিয়াল করে আমরা পেতে পারি, বুক অ্যালাউন্স যেটা বলে, ওটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা থিসিস পাবলিকেশনের জন্য, এটা হচ্ছে থিসিস হওয়ার পরে আমরা মাস্টার্স 3,000 টাকা এবং পিএইচডি 4,000 টাকা আমাদের থিসিস পাবলিকেশনের জন্য দেওয়া হয় আর কি। এবং সৌদি আরব থেকে চলে যাওয়ার সময় আমাদের বইপত্র মালপত্র নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যামাউন্ট অফ মানি আমাদেরকে দেওয়া হয়, 2700 রিয়াল দেওয়া হয়। এটা জাস্ট আমাদেরকে যাওয়ার সময় অ্যাজ এ গিফট ফ্রম দ্য গভর্নমেন্ট। অ্যাজ ইউ ক্যান সি যে 1 রিয়াল হচ্ছে প্রায় 32 টাকা 25 পয়সা। সো বলতে পারেন যে কিং আব্দুল আজিজ যে আপনি মাসে 890 রিয়াল, উইচ ইজ অলমোস্ট বাংলাদেশের টাকায় 50-55 হাজার টাকা এজ এ স্যালারি আমরা পেয়ে থাকি। সো জাস্ট টু গিভ এন হেডস আপ, এখানে আমরা মান্থলি স্টাইপেন্ডটা প্রতি মাসের 27 তারিখে চলে আসবে। বাট যেটা আর এ স্যালারি, এটা মাঝে মধ্যে ডিলে হয়। রিজল্ট আমাদের অনেকদিন ডিলে হয়েছে, আমরা দেখুন আলহামদুলিল্লাহ পাচ্ছি আমরা। তো এই টাকাটা আসলে আমরা এজ এন সেভিংস হয় আমাদের। আমরা সবাই 890 রিয়াল দিয়ে আমরা ইজিলি চলতে পারি। 1,000 রিয়ালটা আমাদের এজ এ সেভিংস কাউন্ট হয় আর কি। সো এই হচ্ছে ওভারঅল পিকচার।
কিছু আরো আরো ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে যে ফ্রি অ্যাকোমোডেশন, যারা আনম্যারিড বা সিঙ্গেল স্টুডেন্ট তাদের জন্য সিঙ্গেল রুম, এবং যারা ফ্যামিলি নিয়ে থাকতে চায় তাদের জন্য একটা আলাদা ফ্যামিলি ডরমেটরি প্রোভাইড করা হয়। ফ্যামিলি ডরমেটরি আনটিল দ্য প্যান্ডেমিক ফ্রি ছিল, পোস্ট প্যান্ডেমিক টাইমে সবকিছু এক্সপেন্সিভ হওয়াতে সেটা আর এখন ইউনিভার্সিটি ফ্রি রাখেনি। আমরা মান্থলি আমাদের যে 890 রিয়ালটা আমাদের আসে ওখান থেকে আমরা মান্থলি 550 রিয়াল আমরা এজ এন ভাড়া পে করি। সো জাস্ট এতটুকুই, তাছাড়া আমাদের মেনটেনেন্স ফ্রি, ইলেকট্রিসিটি বিল ফ্রি, পানি যা যা আমাদের বাকি যে ইউটিলিটি গুলো আছে সবগুলোই ফ্রি। অ্যান্ড ফ্রি হেলথ ইন্স্যুরেন্স, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, আগেও বলেছিলাম, কিন্তু যখন যখন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন, আপনার স্পাউস এবং আপনার চিলড্রেন, তারাও কিন্তু আপনার আন্ডারে যে ইন্স্যুরেন্স সেটাও তারা চাইলে ভোগ করতে পারবে আর কি। এটা একটা ব্যাপার। সাবসিডাইজ মিল, এটা অনেক আগের একটা রেট ছিল, ব্রেকফাস্ট 2 রিয়াল, লাঞ্চ 10 রিয়াল, রাত্রে 3 রিয়াল। এবং যেহেতু আপনার জিদ্দা মক্কার খুবই নিকটবর্তী, আমরা চাইলে চাইলে মক্কা যেতে পারি। ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদেরকে মান্থলি বা 2 উইক পর পর আমাদেরকে উমরা ব্যবস্থা করে। আমরা মদিনা তো আমরা যেতে পারি, নিজেরাও যাওয়া যায়, ইউনিভার্সিটি থেকে ব্যবস্থা করে, বিভিন্ন ওয়ে আছে আর কি। আর কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির আরেকটা খুবই ইন্টারেস্টিং ফ্যাসিলিটি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির পক্ষ থেকে বিভিন্ন বড় বড় বিজনেসম্যান বা বড় বড় ইসলামিক স্কলার, তারা হচ্ছে প্রতি বছর সার্টেন অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে, যারা গ্রাজুয়েটিং স্টুডেন্ট স্পেশালি, তাদেরকে তারা হজ করানোর ব্যবস্থা করে। অ্যাজ ইউ নো দ্যাট নাও ইট ইজ হজ খুবই এক্সপেন্সিভ ফ্রম সৌদি আরেবিয়া। সৌদি আরবিয়াতে একটা নর্মাল ভালো হজ করতে প্রায় 10 থেকে 12 হাজার রিয়াল লাগে, বাংলাদেশের টাকায় 3 সাড়ে 3 লক্ষ টাকা লাগে। তো আমাদেরকে ইউনিভার্সিটির পক্ষ থেকে স্পন্সর করা হয়। আমরা চাইলে ইউনিভার্সিটি স্পন্সর্ড হজও চাইলে আমরা করতে পারি। এটা ডিটেলস লেখা নেই, বাট এটা পসিবল, আমরা প্রতি বছর এটা করে থাকি। এবং আমরা যারা আছি আমরা সবাই এই সুযোগটা ভোগ করতে পারছি আর কি। ওকে, গোয়িং টু দ্য লাস্ট ইউনিভার্সিটি, যেটা সৌদি আরবের 4 নম্বর ইউনিভার্সিটি, কিং সৌদ ইউনিভার্সিটি, রিয়াদ অবস্থিত। এটারও অ্যাজ ইউজুয়াল রিকোয়ারমেন্ট গুলো অলমোস্ট সেম কিং আব্দুল আজিজের মতোই। তো এটার বা জিআর এটা ম্যান্ডেটরি। সৌদি আরবে একটা ইউনিভার্সিটি যেখানে জিআরই ম্যান্ডেটরি ইন দ্যাট সেন্স, এটা হচ্ছে কিং সাউদ ইউনিভার্সিটি। তো এটার একটা রিসেন্টলি একটা নিউ একটা সার্কুলার এসেছে যে যারা পিএইচডি অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য তারা আলাদা একটা ব্যবস্থা করবে, সেখানে তাদের স্কলারশিপ অনেক হাই, প্রায় 4,000 সাড়ে 4,000 রিয়ালের মতো। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে সাধারণত পড়াশোনার পরে একটা সার্টেন পরে সৌদি থেকে চলে যাওয়া লাগে, বাট এই প্রথম কিং আব্দুল আজিজ কিং সাউথ ইউনিভার্সিটি তারা একটা নিউ স্কিম তৈরি করেছে যে পিএইচডি স্টুডেন্ট আফটার দেয়ার পিএইচডি দে ক্যান স্টে ফর অ্যাটলিস্ট 1 ইয়ার অ্যান্ড লুক ফর জবস। এবং তারা ইউনিভার্সিটি আন্ডারও জব করতে বিভিন্ন প্রজেক্টে, অথবা তারা তো বাইরেও বাইরেও প্রাইভেট জব তারা খুঁজে পেতে পারে। তো আর আরো ব্যাপার আছে, ইনশাল্লাহ এটা আমরা সামনে এক্সপ্লেন করবো। ওকে, সো কি কি ডকুমেন্টস লাগে ইম্পর্টেন্ট, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, আমরা সকল ইউনিভার্সিটি জিনিসগুলো লাগে। সো যারা, যদি আপনারা পিএইচডি আবেদন করেন আপনাদেরকে ব্যাচেলর আর এমএসসি দুটোই লাগবে। মাস্টার্স আবেদন করতে হলে শুধুমাত্র ব্যাচেলরটা লাগবে। সার্টিফিকেট আর মার্কশিট, দুটো জিনিস লাগবে। একটা সিভি দেওয়া লাগে, একাডেমিক সিভি মোস্টলি। স্টেটমেন্ট অফ পারপাস খুব ইম্পর্টেন্ট, আপনি কি কি রিসার্চ করেছেন এবং আপনি কি কি কাজ কাজ করতে চান সেটার একটা একটা সংক্ষিপ্ত বিবরণী, যেটা স্টেটমেন্ট অফ পারপাস খুব ইম্পর্টেন্ট। রিকমেন্ডেশন লেটার্স, আপনার ইউনিভার্সিটির প্রফেসর থেকে, স্পেশালি আপনার ডিপার্টমেন্টাল হেড অথবা হচ্ছে আপনার সুপারভাইজার আর এনি আদার টিচার্স, এটা করা লাগে। তো এর দুটো ওয়ে আছে সাধারণত। তাদের মানে কম্পিউটার কম্পোজড রিকমেন্ডেশন লেটারটা কিং সাউথ কিং আব্দুল আজিজ আপলোড করলে হয়। কিন্তু বাকি দুই ইউনিভার্সিটিতে সেখানে শুধুমাত্র আপনার টিচারের যে ইউনিভার্সিটি ইমেলটা সেটা দিবেন, ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে নক করা হবে, তাকে ইমেলে একটা কোশ্চেনের সেন্ড করা হবে আপনার ব্যাপারে। সো দুটো ওয়ে আছে, ইউএস এর মধ্যে দুটো ওয়ে আছে। আপনার অবশ্যই আইএলটিএস স্কোর লাগবে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা খুব ইম্পর্টেন্ট। এবং ফর সাম ইউনিভার্সিটি আপনার জিআরই স্কোরটা লাগতে পারে। সো এটা হচ্ছে বেসিক ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো লাগে। অ্যাপ্লিকেশন প্রসিজার, আসলে কিভাবে অ্যাপ্লিকেশনটা আসলে আপনি করবেন এবং কি কি প্রসিজার আপনাকে ফেস করতে হবে সেটা একটা বিবরণী। আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন। সাধারণত সৌদির বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, অন্যান্য কান্ট্রির মতো আপনি ফ্রিতে আবেদন করবেন। আই থিঙ্ক রিজেন্টলি কিছু ইউনিভার্সিটিতে মনে হয় একটা খুবই স্মল অ্যামাউন্ট অফ মানি মনে হয় মানে আবেদন করতে লাগতে পারে। সেটা ইজ নট মোর দ্যান $35, $40। বাট আমি যখন এটা করেছিলাম তখন সাধারণত দের ওয়াজ নো মানি নিডেড, সব অ্যাপ্লিকেশন ফ্রি ছিল। দেন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাডমিশন কমিটি রিভিউ করবে, এটা টাইম লাগতে পারে 1 থেকে 2 মাস। দেন ফ্যাকাল্টি রিভিউ করবে, এটা 1 মাস সময় লাগে। দেন ফ্যাকাল্টি রিভিউ করার পর সেটা একাডেমিক একটা ইন্টারভিউ আপনাকে ডাকা হবে, সেটা সব ইউনিভার্সিটিতে ডাকেন, কিছু ইউনিভার্সিটিতে হয়তো ডাকে। সরি, একটা কল এসেছিল। কিছু ইউনিভার্সিটিতে ডাকে এই ব্যাপারে, আপনাকে তারাই হচ্ছে মানে এটা হচ্ছে জাস্ট মানে আপনার ব্যাপারে তারা যদি ফুলি পজিটিভ থাকে যে উইল গোনা টেক দ্য স্টুডেন্ট, তখন তারা হচ্ছে আপনার এসওপি বেসড করে আপনাকে একটা ইন্টারভিউ তারা ডাকবে। দেন ইন্টারভিউতে আপনি যদি ইনশাল্লাহ পিকড হন, দেন আপনাকে তারা প্রাইমারি সিলেকশন ইমেল পাঠাবে। সেটা হচ্ছে আপনার প্রিলিমিনারি ইমেল, যেটা প্রিলিমিনারি অ্যাকসেপ্টেন্স, যেটা
যেহেতু এটা গভর্নমেন্ট স্কলারশিপ, এর জন্য ইউনিভার্সিটির সাথে সাথে আপনাকে ভিসা সেন্ড করতে পারে না, কারণ আপনি যে মান্থলি একটা টাকা পাবেন সেটা অ্যাপ্রুভ করার জন্য মিনিস্ট্রি অফ এডুকেশন আপনার এটা সেন্ড করা লাগে, অ্যাপ্লিকেশনটা। সো এই মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে দেন হচ্ছে আহ, তারা হচ্ছে অ্যাপ্রুভাল করে বাংলাদেশে। এটা আগে একটা প্রসেস ছিল, আপনার অ্যাপ্লিকেশন গুলো সবকিছু অথেন্টিক কিনা সেটা বোঝানোর জন্য মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে বাংলাদেশে একটা পুলিশ ভেরিফিকেশন করা হতো। সেটা এখন আর পুলিশ ভেরিফিকেশনটা এখন আর লাগে না। কিছু ইউনিভার্সিটিতে লাগতে পারে, কাগজটার ক্ষেত্রে লাগতে পারে, বাকিগুলো ক্ষেত্রে লাগে না। সো মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যাপ্রুভাল দেওয়ার পরে দেন হচ্ছে তারা আপনাকে ফাইনাল অ্যাপ্রুভাল দিবে। ফাইনাল অ্যাপ্রুভালের পরে ইউনিভার্সিটি আপনার জন্য ভিসা আবেদন করবে। সাধারণত অন্যান্য যে দেশগুলোতে অ্যাপ্রুভাল লেটার লেটার অফ অ্যাকসেপ্টেন্স হওয়ার পরে কিন্তু আপনি নিজে গিয়ে ভিসার আবেদন করা লাগে, এম্বাসি ফেস করা লাগে। সৌদি আরবের ঠিক রুলসটা এমন না। সৌদি আরবে হচ্ছে সৌদি আরবে আপনাকে ভিসা এই দেশ থেকে করে আপনাকে মেল করবে, ভিসা রেডি, এখন তুমি জাস্ট এম্বাসি ফেস করো। সো তারপর হচ্ছে এই বিষয়টা দেন হচ্ছে আপনি সবকিছু করবেন, ওভারঅল কিছু অ্যাটাস্টেশনের ব্যাপার আছে এমবাসিতে, দেন মেডিকেল করানো লাগে, দেন ভিসা স্টাম্পিং। সো ওভারঅল হচ্ছে এই প্রসেসটা। কিং পাবলিক ইউনিভার্সিটি যেগুলো, কিং আব্দুল আজিজ, কিং সৌদ, তাদের ক্ষেত্রে বছর দেড়েক, এই ক্ষেত্রে 2 বছরও লাগে কিছু কিছু ক্ষেত্রে। কিং ফাহাদে খুব কম, কিং ফাহাদে 6 মাস থেকে 6 মাসের মধ্যে চলে আসা যায়। আর কিং আব্দুল্লাহ যেটা, এটা ব্যাপারটা আমি শিওর না। অনেক ক্ষেত্রে তারা এক্সক্লুসিভ স্টুডেন্টের ক্ষেত্রে তারা এমন হয় যে 2 মাসের মধ্যে স্টুডেন্ট নিয়ে আসে, এমন হয় তাদের 2 বছর লেগে যায়, যেহেতু তাদের ওভারঅল প্রসিজারটা ডিফারেন্ট। তো হোপফুলি গট দ্য আইডিয়া কিভাবে বিষয়গুলো হয়। এটা অ্যাপ্লিকেশন স্যাম্পল দেখাবো কিং আব্দুল আজিজে। সো কিং আব্দুল আজিজের নিজস্ব একটা 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 ওয়েব লিঙ্ক আছে, ওখানে লগ ইন করে আপনি ফার্স্টে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট করার পর এখানে কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দেওয়া লাগবে, যেগুলো খুবই সেলফ এক্সপ্লেনেটরি, এখানে তেমন আহ, না বোঝার কিছু নেই, তবু আমি এক্সপ্লেন করবো যদি লাগে। তারপর হচ্ছে এডুকেশন ওয়াইজ ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেশন, এগুলো আপনাকে প্রোভাইড করা লাগবে। আপনাকে এই ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো আপনাকে দেওয়া লাগবে, লাইক পাসপোর্ট পাসপোর্ট দেওয়া লাগবে, আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দেওয়া লাগবে, আইএলটিএস স্কোর দেওয়া লাগবে, দুটো রিকমেন্ডেশন লেটার দেওয়া লাগবে, সিভি, স্টেটমেন্ট অফ পারপাস, আপনার একটা ছবি। এগুলো জাস্ট বেসিক কিছু রিকোয়ারমেন্টস, এগুলো আমরা আগে কথা বলেছি। দেন আপনার অ্যাপ্লিকেশন কনফার্ম হবে এবং আপনার ইমেলে আপনি যে কোনো ইনফরমেশন আপনার ইমেলে পাবেন আর কি। সো ইটস অ্যানাদার থিং যে আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য কারো কাছে যাওয়া লাগবে, দের ইজ নো এজেন্ট। সো দেব অ্যাপ্লিকেশন করার জন্য আপনি নিজে অ্যাপ্লিকেশন নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, কোনো সেলফ ফান্ড অপশন আছে কিনা? সো ফার সৌদি আরবে এগুলো সবগুলো যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিস, এখানে কোনো সেলফ ফান্ডের অপশন নেই সো ফার। বাট যারা সৌদি আরবে উপস্থিত থাকে, যারা লোকাল লোকাল স্টুডেন্ট, তাদের জন্য বিষয়টা ডিফারেন্ট। কিন্তু আমরা যারা সৌদি আরবের বাইরে থাকি, আমাদের জন্য আসলে স্কলারশিপ ছাড়া এখানে আসা খুবই টাফ। তো তো লোকাল স্টুডেন্টরা চাইলে তার টিউশন ফি দিয়ে পড়তে পারে, কিন্তু আমাদের জন্য অবশ্যই আমাদেরকে বাইরে থেকে এই করা লাগবে, আমাদেরকে আবেদন করা লাগবে। সো এক কথায় সৌদি আরবের সেলফ ফান্ডের অপশনটা সো ফার নেই। বাট রিজনে তারা কিছু স্কিম তারা ইন্ট্রোডিউস করেছে যে চাইলে টাকা দিয়ে পড়া যায়, বাট ইটস অল অন দ্য ওয়ার্ডস। এখনো সেটা আমি কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখিনি, ইনশাআল্লাহ যদি আসে ফিউচার আপনারা জানতে পারবেন। ফর নাও আমি জাস্ট বলবো যে জাস্ট কিপ অন ইউর মাইন্ড, সৌদি আরবে টাকাতে পড়ার কোনো সুযোগ নেই। ওকে, প্রোজ এন্ড কনস ইন স্টাডিং ইন সৌদি আরবিয়া অর মিডল ইস্ট। সো ইম্পর্টেন্ট প্রোজ যেটা, যে কালচারাল রিলিজিয়াস এনভায়রনমেন্ট। ডেফিনেটলি এখানে একটা মুসলিম বেসড কনজারভেটিভ সোসাইটি। এটা আপনাকে অবশ্যই অ্যাজ এ প্র্যাকটিস মুসলিম আপনার জন্য নামাজ কালাম পড়া, চোখের হেফাজত করা, সবকিছু আপনার জন্য সহজ হবে ডেফিনেটলি। এবং ছেলে মেয়ের ডেফিনেটলি ফ্রি, মানে সেগ্রিগেটেড ক্লাস মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটির। কিছু ইউনিভার্সিটি যেমন কিং ফাহাদ কাউস্টে, ওখানে ছেলে মেয়ে মিক্সড ক্লাস করা লাগে, বাট দ্যাটস এ ডিফারেন্ট কেস। ওগুলো যেহেতু ম্যাক্সিমাম মাস্টার পিএইচডি স্টুডেন্ট এবং মিস্টার মেরিট স্টুডেন্ট, তাদের জন্য এগুলো কোনো ফিতনার কারণ হয়ে থাকে না, যেটা বাংলাদেশের একটা পার্সপেক্টিভ। সৌদি আরবের সুযোগটা নেই। এবং অবশ্যই ভালো রিসার্চের সুযোগ আছে সৌদি আরবে, যেহেতু এখানে রিসার্চ আমেরিকার মতো না, খুব রিল্যাক্স রিসার্চ করা যায়। এর সাথে আপনার ফান্ডিং এ টাকা পয়সার কোনো প্রবলেম থাকে না। সো অনেক ভালো রিসার্চ ভালো পাবলিকেশন করা সম্ভব, এবং অনেক ভালো ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যাজ অফ টোল্ড দেওয়া যায়। এবং অনেক স্টুডেন্ট সৌদি আরবের এই স্কলারশিপটাকে অ্যাজ এ গেটওয়ে টু ইউএস কানাডা ফুল ফান্ড অপরচুনিটি হিসেবে নেয় আর কি। এখানে একটা খুবই কমন একটা একটা ফ্লো হচ্ছে যে প্রচুর স্টুডেন্ট এখানে মাস্টার্স করার পর এই প্রোফাইলটা ইউজ করে তারা ইজিলি বিভিন্ন দেশে তারা ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে যেতে পারে, যেটা হয়তো বাংলাদেশ থেকে সহজ না, বাট এই দেশ থেকে খুবই সহজ, যেহেতু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। এর জন্য অনেকে আছে সৌদি আরবে 2-2.5 বছর থেকে মাস্টার্সটা করে তারা এটা ইউজ করে ইউএসএ তে পিএইচডি তে চলে যায়। এটা খুব কমন একটা প্র্যাকটিস নাওয়াডেজ। আর কি কি কনস আছে, ডিসঅ্যাডভান্টেজ সৌদি আরবিয়ান পড়াশোনা, সেটা হচ্ছে সৌদি আরবে আপনি কখনো পিআর পাবেন না, এখানে পাসপোর্টও দেওয়া হয় না। একটা সার্টেন পড়াশোনা করে আপনাকে চলে যাওয়া লাগবে। যদি আপনি একটা জবও পান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে ওই যে জব প্রোভাইডার যে কোম্পানি, তারা আপনার নতুন ভিসা ইস্যু করবে, ওয়ার্ক ভিসা। সো আপনাকে ইউনিভার্সিটি থেকে এক্সিট নিয়ে দেশে গিয়ে নতুন করে ভিসা প্রসেস করে আসা লাগবে।
সো একটা ব্যাপার, ফ্যাকাল্টি জবস হয় না সৌদি আরবের একটা রিজন রুল হচ্ছে, যেখানে তাদের লোকালাইজেশন স্কিম চলছে, যে আপনি এখানে পিএইচডি করে ডিরেক্টলি এখানে আপনি ফ্যাকাল্টি হতে পারবেন না। এখানে ফ্যাকাল্টি হতে হলে আপনি অবশ্যই একটা ওয়েস্টার্ন পোস্ট ডক এবং ফ্যাকাল্টি এক্সপিরিয়েন্স লাগবে। এটা এটা হচ্ছে এই 7-8 বছর যাবত তারা রুলস করেছে, আগে হতো হতো, এখন মানে ফ্যাকাল্টি জব পাওয়া খুবই টাফ, এবং জবস খুব একটা অ্যাভেলেবল না। বাইরের দেশে যেমন চাইলে আমরা যে কোনো অড জব করতে পারবো, বাট এই দেশে সেটা সুযোগ নেই। কারণ হচ্ছে আমাদের ভিসাতে স্পষ্ট লেখা থাকে যে ইউ আর নট পারমিটেড টু ওয়ার্ক। সো পার্ট টাইম ফুল টাইম কোনো জবে আমরা করতে পারবো না, আনলেস ইউনিভার্সিটি যদি আমাদের কোনো জব অ্যাসাইন করে, উইচ ইজ রিসার্চ বে। অলরেডি যেহেতু আমরা এজ আর এ জব করছি, সো আমরা চাইলে অফ ক্যাম্পাস কোনো জব করতে পারবো না। এটা ইজ টোটালি এগেনস্ট দ্য ল। এবং আফটার ডিগ্রি আপনাকে 90 ডেজ এর মধ্যে আপনাকে চলে যাওয়া লাগবে। এর ভেতরে আপনার জব পেলে দ্যাটস ফাইন, বা পরেও চলে আসতে পারবেন, বাট 90 ডেজ আফটার ইউ গেট ইউর সার্টিফিকেশন উইদিন 90 ডেজ ইউ হ্যাভ টু লিভ সৌদি আরেবিয়া। সো এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ। সো থ্যাংক ইউ ফর টাইম। এখন ইনশাল্লাহ আমরা কিউএ সেশনটা করবো ইনশাল্লাহ। আমি আহ, আহ, সবাইকে আনমিউট করছি। আচ্ছা, এখন আমরা একজন একজন করে প্রশ্ন করতে পারি যাদের প্রশ্ন আছে। যে আপনি কাইন্ডলি স্পেসিফিক ডেকে ডেকে কোশ্চেন করেন, আদারওয়াইজ ইট উইল বি এ মেস। আপনি নাম ধরে ধরে তাকে যদি আপনি দেখেন রেজ দেয়ার হ্যান্ডস, এবং তাকে স্পেসিফিকলি জাস্ট ওই লোকটাকে আপনি আনমিউট করেন, আই থিঙ্ক টু বি গুড কন্ট্রোল। আহ, জি ভাইয়া। আচ্ছা, যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করতে পারি। Assalamualaikum bhaiya, I have some question. প্লিজ। Actually, ভাইয়া, আমি আর কি চাচ্ছিলাম যে ব্যাচেলরের জন্য সৌদি আরবে যাওয়ার জন্য। এখন ভাইয়া ওইটা নিয়ে, এখন এতক্ষণ তো বলছিলেন সব, মনে করেন স্পেসিফিক কোনো ডিগ্রি নিয়ে কথা টোটালি হয় নাই। এখন ভাইয়া ব্যাচেলর নিয়ে যদি একটু টোটালি কথাটা নট বলতেন, অ্যাকচুয়ালি, আমি আমি এ টু জেড। স্পেসিফিক মাস্টার্স পিএইচডি নিয়ে কথা বলেছি, আমি ব্যাচেলর নিয়ে হ্যাঁ, কিছু হ্যাঁ, বলিনি। জি। হ্যাঁ, ওইটাই ওইটাই ব্যাচেলর নিয়ে একটু কথা বলেন। আর প্রসেসিং টাইমটা এক্স্যাক্টলি মনে করেন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি আমি অফ অনেস্টলি সাউথ স্পিকিং ভাই, ইউনিভার্সিটি। আসলে আমি সৌদি আরবে ব্যাচেলর করার ব্যাপারে খুব এগেনস্ট। আমি আমি ব্যাচেলর করাটাকে এখানে পছন্দ করি না, কারণ এখানে প্রচুর টাইম লাগে। চান্স পেয়ে এখানে আসতে আসতে 2-3 বছর লেগে যায়। আসার পরে অ্যারাবিক করা লাগে, ফাউন্ডেশন কোর্স করা লাগে, মানে শুধুমাত্র ব্যাচেলর করতে একটা স্টুডেন্টকে 7-8 বছর লাগে। সেই জন্য আমি বুঝলাম। নিজে পার্সোনালি আপনাকে ডিটেলস বলবো না, সিন্স আই ডোন্ট লাইক ডুইং ব্যাচেলার্স ইন সৌদি আরবিয়া। তো আমি আপনাকে বলবো, আপনি দেশে যা পড়ছেন সেটা শেষ করেন, আপনি টার্গেট করেন সৌদি আরবে মাস্টার্স করতে। এটা আপনার এজ এন কেরিয়ার ওয়াইজ অ্যাকচুয়ালি আপনার ভাইয়া, খুব ভাইয়া ভালো হচ্ছে হবে। কি, অ্যাকচুয়ালি ভাইয়া এইচএসসি কমপ্লিট হচ্ছে 21-এ আর কি। তারপর আর কি প্রাইভেটে ভর্তি ছিলাম, তারপর আর কি আইএলটিএস করে ট্রাই করছিলাম, সাউথ কোরিয়া ওর হাঙ্গেরি ট্রাই করছিলাম, বাট 2-3 বার রিজেক্ট খাইছে। এখন ভাই তার জন্য সৌদি আরব ভাবছিলাম ফুল ফান্ডেড স্কলারশিপ হলে ভালো হ্যাঁ, হয়। কিন্তু এখন এটা তো কোনো প্রসেসিং টাইমটা নিশ্চয়তা তো নেই অনেক। ভাই, এমন না যে আপনি অ্যাপ্লাই করলে চান্স পাচ্ছেন, তা না, রাইট? আপনি অ্যাপ্লাই করতে হ্যাঁ, পারেন, হ্যাঁ, ইটস ফাইন, বাট ডোন্ট এক্সপেক্ট যে এটা আপনার জন্য একটা গুড একটা অল্টারনেটিভ। এটা হবে না আপনার জন্য। বেস্ট অল্টারনেটিভ হচ্ছে, যদি পড়াশোনা করতে চান সেটা দেশে থেকে করেন। এটা যে কোনো জায়গায় কিন্তু প্রযোজ্য। আপনি হয়তো বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, বাট ইটস এ ভেরি ব্যাড ডিসিশন টু গো আউটসাইড ইন ব্যাচেলার্স টাইম। কারণ ব্যাচেলর লেভেলে আপনার কোনো স্কলারশিপ নেই, আপনাকে টাকাতে পড়াশোনা করা লাগবে, ঠিক না? তো সেই হিসেবে আমি হ্যাঁ, এটা হ্যাঁ, রেকমেন্ড করি না। সো আমি বলবো যে আপনি অ্যাপ্লাই করেন এটা। আমার গ্রুপে আপনি ব্যাচেলর প্রচুর পোস্ট পাবেন, যেহেতু ব্যাচেলর স্টুডেন্টের সংখ্যাটা বেশি। বাট আমি হ্যাঁ, পার্সোনালি হ্যাঁ, আমি হ্যাঁ। মাস্টার পিএইচডি নিয়ে একটু ফোকাস করতে চাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। প্লিজ শুভ ভাই। আসসালামু কাইন্ডলি আলাইকুম ভাইয়া। বাই নেম ধরেন, বাই নেম আমাকে বলেন, মানে একজন আপনি একজন একজন করে একজন। আনমিউট করেন প্লিজ। হ্যাঁ। জি জি ভাইয়া, আবু আমি বাইদুল ভাই। হুমায়ুন কবির বলছিলাম আর কি। জি বলেন। হ্যাঁ ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফোর্থ ইয়ারে এখন বর্তমানে মানে আর কি পড়তেছি আর কি। জি। তো আমি চাচ্ছিলাম আর কি করার জন্য আর কি, এখন প্রসেসিংটা কিভাবে করতে পারি আর কি, এটা একটু যদি বলতেন। ফার্স্ট থিং ফার্স্ট, যেটা বললাম যে আপনি আগে শেষ করবেন। মিনওয়াইল ফাইনাল ফাইনাল সেমিস্টারে আপনি চাইলে আইএলটিএস প্রিপারেশনটা দিতে পারেন। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা মানে করেন ফাইনাল পাবলিকেশন। সেমিস্টার বলতে, যেহেতু ফাইনালের দিকে ভাইয়া মানে অনেক মোটামুটি একটু প্রেশার থাকে, এটা কি ফাইনালের পর পর, যেমন ধরেন পাশ করার পর পর কি আমি প্রস্তুতি নিব, নাকি আগে থেকে চেষ্টা করবো আর কি? এটা ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে। আপনার যদি পার্সপেক্টিভ এমন থাকে যে আপনি মানে ব্যাচেলর শেষ করার পরে কিছুদিন জব করবেন,
দেন হচ্ছে বাইরে পড়াশোনা করতে যাবেন, দেন এটা আপনার জন্য এই রেকমেন্ডেশন না। আর যদি বলেন যে, না ভাই আমি আসলে টাইম ওয়েস্ট করবো না, আমি ব্যাচেলর পরে আমি চাচ্ছি দ্রুত কোথাও আবার পড়াশোনা শুরু করতে, আমার জবটা করা জরুরি না, তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো ফাইনাল শেষ করার আগে আইএলটিএস প্রিপারেশন নিতে। মিনওয়াইল আপনি যে থিসিস করছেন, থিসিসটা আপনাকে মাস্ট পাবলিশ হওয়া লাগবে আপনার। সো পাবলিকেশন কেমনে করা লাগে, কেমনে থিসিস পেপারকে, মানে পাবলিকেশন ব্যাপারটা কেমন, এটা অবশ্যই আপনি আপনার সুপারভাইজারের সাথে কথা বলবেন। কিন্তু এটা আপনার টার্গেট রাখা লাগবে যাতে আপনি কাজটা ইজিলি করতে পারেন। সো এই দুটো যদি আপনি করতে পারেন, যে আপনার আইএলটিএস প্রিপারেশন এবং হচ্ছে পাবলিকেশন, দেন আই থিঙ্ক দ্য রেস্ট উইল বি ইজি ফর ইউ ইনশাআল্লাহ। জি ভাই, বুঝতে পারছি, কিন্তু এখন কথা হচ্ছে যদি থিসিসটা পাবলিশ না হয়, যেমন আমি একটা স্যারের সাথে আর কি অন্য কোনো রিলেটেড টপিকে আপনার মেক শিওর মানে আপনার রিসার্চ ফার্স্ট করতেছি অথার, আর কি। মেক শিওর আপনার ফার্স্ট অথার, এক কথায় শেষ। আপনি ফার্স্ট অথার হন ইন এনি পাবলিকেশন, এনি কাইন্ড অফ রিসার্চ পেপার, দ্যাট কাউন্টস। কিন্তু একটা যদি পেপারে অনেকজন মানুষের পরে নাম, হই, কিন্তু আপনি আপনি ফার্স্ট অথার না, ডাজন্ট কনসিডার ইয়োর ওয়ার্ক। আপনি করসপন্ডিং অথার। সো যে কোনো রিসার্চে যে কোনো ধরনের জায়গায় যদি আপনি ভ্যালু পেতে চান, ইউ হ্যাভ টু বি দ্য ফার্স্ট অথার। আই হোপ দ্যাট মেক সেন্স। থ্যাংক ইউ। ইয়ে, জি ভাই, কিন্তু এখন যদি কো হ্যালো। অথর হই। আপনাকে আনসার দিয়েছি আমি, কো অথার কিছু, ফার্স্ট অথার ছাড়া কোনো কিছু গুরুত্ব নাই। করসপন্ডিং, কো অথার, এগুলোতে গুরুত্ব কম। আপনাকে ফার্স্ট অথার হওয়া লাগবে। আর ইট ক্যান বি এনিওয়ার, বা এটা বাংলাদেশেও এর জন্য কনফারেন্সও হতে পারে, বা জার্নালে হতে পারে, বাংলাদেশের বাইরেও হতে পারে। দে ওয়ান্ট টু সি দ্যাট আপনি অলরেডি রিসার্চ করেছেন। কিন্তু আপনাকে Q1 Q2 টার্গেট করা জরুরি না, আপনার পাবলিকেশনটা জরুরি, সেটা যেখানেই হোক। ও আচ্ছা, Hello. Can I পাবলিকেশনটা talk জরুরি। now? জি, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন Hello. প্লিজ। Can I talk now? ইয়া প্লিজ। Yeah, I've asked a few questions already. Can you please check the chat? মাহবুব আরিফিন, রাইট? Right. Yeah. ওকে, সো দ্য ফার্স্ট আনসার, হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় যেহেতু আমি বলেছি যে দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই ইজ GPA 3। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো একটু লোয়ার জিপিএ হলে সেই ক্ষেত্রে অনেক সময় অনেক ভালো প্রোফাইল হলেও চান্স পাওয়া খুবই টাফ। বাট দেয়ার আর সাম কেসেস দ্যাট আমি জানি যে তাদের সিজিপিএ একটু কম, বাট নট লেস দেন 3, মেবি ক্লোজ টু 3, বাট তাদের পাবলিকেশন অনেক ভালো ছিল, অনেক হাই আই স্কোর ছিল, তার অনেকে এখানে চান্স পেয়েছে। তো আই থিঙ্ক দ্যার ওয়ার্থ ট্রাই, আপনি ট্রাই করে দেখতে পারেন। বাট What about the lower ranking universities or middle ranking universities? So my আমার ইন্সপিরেশনটা হচ্ছে to be close to Makkah and Medina, ঠিক আছে? That's my inspiration of going there. And আমার ইয়া হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে মিডল ইস্টার্ন স্টাডিজ, হিস্ট্রি অ্যান্ড জিওপলিটিক্স বেসড অন মেইন রিজিয়ন আর কি, হ্যাঁ। তো আনফরচুনেটলি এগুলো এগুলাতে নিয়ে সাবজেক্ট যদি পড়তে স্কলারশিপ চাই, অ্যাভেলেবল না, টু বি অনেস্ট। নট অ্যাভেলেবল না। জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্সে আছে, কিন্তু হ্যাঁ, বাট জিওগ্রাফি সাবজেক্টগুলোতে এখানে আসলে পড়াশোনা খুবই টাফ। মিডল ইস্টার্ন হিস্ট্রি এগুলোতে আসলে মাস্টার্স নেই, অ্যাজ ফার এজ মাই নলেজ। মানে যেটা বললাম যে আমি আসলে, আমার যেহেতু প্রেজেন্টেশন মূলত হচ্ছে স্টেম সাবজেক্ট, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, রাইট। টেকনোলজি, তো আসলে আর্টস সাবজেক্টগুলোতে সৌদি আরবে স্কলারশিপ পাওয়া খুবই টাফ। এখানে ব্যাচেলর পর্যন্ত পড়া যায়, বাট আফটার দ্যাট এখানে আসলে যেহেতু রিসার্চ বেসড এগুলো, এখানে একটু পসিবিলিটিটা কম। এখানে চান্স পাওয়া খুবই, স্পেশালি আপনি যে সাবজেক্টগুলো বলেছেন, আমি আসলে কখন এখানে এই ডিপার্টমেন্টগুলো আমি এখানে দেখিনি, মানে আমার কিং আব্দুল যে দেখিনি, হয়তো অন্য জায়গায় থাকতে পারে। বাট আরেকটা ব্যাপার বলে রাখি আপনাকে, আর্টস সাবজেক্ট শুধু অ্যারাবিকে পড়ানো হয়, সুতরাং ইফ আর নট ফ্রম অ্যারাবিক ওকে, ব্যাকগ্রাউন্ড, আপনার পক্ষে চান্স পাওয়া খুবই টাফ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওমর নাসিব বলছি। আমার ভাইয়া দুইটা কোশ্চেন আছে। প্রথমত আমি একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ভাইয়া। আমি আন্ডার গ্রেড কমপ্লিট করেছি এবং মাস্টার্স কমপ্লিট করেছি আহ, বাংলাদেশ থেকে। আমার কিছু পাবলিকেশনস আছে। আমি অ্যাকচুয়ালি পিএইচডি তে অ্যাপ্লাই করার জন্য প্ল্যান করছিলাম, কিন্তু আপনি যেটা বললেন ভাইয়া যে 900 থেকে 1000 রিয়াল পর্যন্ত এটা পার মান্থ একটা স্টাইপেন্ড দেওয়া হয় অ্যাকোমোডেশন কস্ট হিসেবে, এবং সাথে আর এর তে হয়তো বা 1000-এর মতো আরেকটা অ্যাকোমোডেশন এর ব্যবস্থা হয় ওখান থেকে। আহ, কিন্তু ভাইয়া আমি রিসেন্টলি কিছু পোস্ট দেখলাম যে এখন নাকি আরএসি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটা কতটুকু কোন সত্য? ইউনিভার্সিটি পার্সপেক্টিভ বলছেন ভাইয়া, কোন ইউনিভার্সিটি? হ্যাঁ, আমি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে, কিং আচ্ছা, সৌদ হ্যাঁ, কিং আব্দুল ইউনিভার্সিটিতে আজিজ, এগুলোতে আমি একটু। যদি কিং আব্দুল আজিজে পড়ি, এটা একটা ফেক নিউজ। আমি বলেছিলাম আমার প্রেজেন্টেশনে যে কিং আব্দুল আজিজে মাঝখানে কিছু ম্যানেজেরিয়াল ইস্যুর কারণে আমাদের এই টাকাটা বন্ধ ছিল, বা খুব ইরেগুলার ছিল, আমরা সহজে পেতাম না টাকাটা। বাট নাও থিংস আর ওকে, এখন দিচ্ছে। এটা শুধুমাত্র কিং আব্দুল আজিজ ইস্যুটা ছিল। বাট যে ইউনিভার্সিটি আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে, তারা আপনাকে অবশ্যই তাদের লেটার অ্যাক্সেসে লেখাই থাকবে যে আপনার কি টাকা পেতে যাচ্ছেন। এবং ইট মাইট বি ডিলেড, বাট এই টাকা আপনি ডেফিনেটলি পাবেন। ইট উইল নেভার বি নট গিভেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আমার সেকেন্ড আরেকটা কোশ্চেন, ভাইয়া, ফ্যামিলি নিয়ে ওখানে যদি আমরা কেউ মুভ করতে চাই,
স্পাউস নিয়ে বেসিকলি, তাহলে অ্যাকচুয়ালি এই এক্সপেন্সে কি আম, এই স্টাইপেন্ডে কি এক্সপেন্সটা কভার করে এবং কিং অ্যাকোমোডেশনের আব্দুলাজিজ, ব্যবস্থাটা কি? যদি কিং আব্দুলাজিজ চান্স হয়, কিং আব্দুল যদি অ্যাকোমোডেশনটা অনেক অনেক লং কিউ আর কি, কমপক্ষে 2 বছর লাগে এখানে ফ্যামিলি ফ্ল্যাট পেতে। 2 বছর আপনাকে সামার সার্ভাইভ করতে হবে। সো যদি আপনার নিজে এখানে এসে আপনি ড্রাইভিং লাইসেন্স গাড়ি গাড়ি কিনতে পারেন, তাহলে আপনি একটু শহরের বাইরে একটু কম দামে খরচে আহ, থাকতে পারবেন। সো এই 2000 রিয়ালে ডেফিনেটলি টাফ, বাট ইম্পসিবল না, বাট টাফ। এটা আমি অ্যাসিওর করতে পারি আপনাকে, বাট থ্যাংক ইউ ইম্পসিবল ভাই। অনেকে থাকছে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালাম। আসসালামু আলাইকুম। নেক্সট। কথা বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি, থ্যাংক ইউ। আমার একটা কোয়েরি ছিল যে এইজ কোনো বার আছে কিনা। আমি আহ, যেটা জানতাম যে কিং আব্দুল আজিজ আগে ছিল আপনার অ্যাবাভ 40 হলে ই হবে না, মানে অ্যাপ্লাই করা যাবে না। এটা কি এখন জি, স্টিল আছে নাকি ওপেন করা হয়েছে? টু বি অনেস্ট, কিং আব্দুল যেটা এখনো আছে আনফরচুনেটলি, সেটা হচ্ছে যে মাস্টার্সের জন্য 35 বছর আর পিএইচডির জন্য 40 বছর। বাট কোনো কোনো ক্ষেত্রে যদি খুবই হাইলি কোয়ালিফাইড আউটস্ট্যান্ডিং অ্যাপ্লিক্যান্ট থাকে, সেই ক্ষেত্রে মনে হয় 40 এইজটা একটু কনসিডার তারা করে আর কি। এটা কিছু রেকর্ড আছে এখানে, স্পেশালি বাংলাদেশ থেকে আপনারা যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন, তাদের জন্য তারা মাঝে মধ্যে এটা একটু কনসিডার করে। বাট টু টু মাচ না। আই থিঙ্ক 40 একটু কাছাকাছি হলে সেই ক্ষেত্রে মনে হয় আপনার রিসার্চ প্রোফাইল যদি খুব হাই হয়, সেই ক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে। এটা কিং আব্দুল আজিজের ক্ষেত্রে বলছি। কিন্তু কিং ফাহাদ, কিং সৌদে এই রেস্ট্রিকশনটা নাই আর কি আপাতত। আমি যতটুকু জানি যে তারা অ্যাপ্লিকেশনে এজটা তাকে তারা তারা সেভাবে গুরুত্ব দেয় না। কিন্তু কিং আব্দুল দেয়, কিন্তু কিং ফাহাদ, কিং সৌদে এটা সমস্যা নেই, হোপফুলি। আচ্ছা, আর রিসেন্টলি একটা ফেসবুক কার্ডে দেখলাম কয়েকজনের ইয়েতে যে জি, আপনার কিং সৌদে বা আহ, কিং কিং খালিদ মানে কিং ফাহাদ পেট্রোলিয়াম মিলারের এইগুলোতে জি। অ্যামাউন্ট একটু হাই দেখাচ্ছে, যেটা আপনি বললেন তার চেয়ে বেশি। হ্যাঁ, ডলারে অনেকটা দেখাচ্ছে, অনেক বেশি, মানে 1300-1400 ডলার বা এরকম টাইপের। এটা কি হুম, হুম, হুম। আহ, ভুল দেখলাম বা এখন আপনি অ্যাকচুয়ালি যেটা আসলে বলেন? দুটা ওয়ে আর কি, দুটা ওয়ে। আমি কিং আব্দুল্লাহটা বলতে পারছি না, যেহেতু আমার এটার জানা নাই। কিং ফাহাদে নর্মালি মানে যেটা নর্মালি যেটা পায় মানুষ আর কি, একবারে যেটা হচ্ছে গ্রাউন্ড ট্রুথ যেটা, সেটা হচ্ছে জি, মাস্টার্সে তারা হচ্ছে প্রতি বছর প্রতি মাসে 3000 রিয়াল করে পায়, আর পিএইচডিতে পায় 5000 রিয়াল করে। জি। এটা কিং ফাহাদে আচ্ছা, আর কি। আচ্ছা। তো কিন্তু লেটার অফ তো অ্যাকসেপ্টেন্স ভাইয়া কিং 2 ফাহাদ তো মান্থ হিসাব এখন করা থাকে। বর্তমানে মাস্টার্সের জন্য অফ করে আছে, মানে আর কি স্কলারশিপটা। কিং ফাহাদ তো এখনো অ্যাপ্লিকেশন ওপেনই করেনি, খুব সম্ভবত মে মাসে করবে, অ্যাজ ফার এজ আই নো। ওপেন বলতে ওই যে ওদের ওয়েবসাইটে দেখলাম যে লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস মানে মাস্টার্স এ পাবে আর কি, লিমিটেড নাম্বার অফ মাস্টার্স প্রোগ্রাম আর কি হ্যাঁ, কারণ তারা ওয়েবসাইটে। চাচ্ছে পিএইচডি স্টুডেন্ট বেশি নিতে আর কি। এই জন্য ডিরেক্ট পিএইচডি আবেদন করলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি কিং ফাহাদে। ব্যাচেলর থেকে ডিরেক্ট পিএইচডি আবেদন করা যায়। কারণ কিং ফাহাদের রিসেন্টলি একটা হয়েছে যে বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট তারা মাস্টার্স করেছে, করে তারা কিং ফাহাদ ছেড়ে চলে গিয়েছে। কারণ যেহেতু তাদের টার্গেট থাকে ম্যাক্সিমাম ইউএস কানাডা। তো এটাকে থামানোর জন্য তারা হচ্ছে এই জন্য মাস্টার্সটা কম দিয়েছে। কেউ চাইলে ব্যাচেলর স্টুডেন্ট সে যদি পিএইচডি করতে চায়, তাহলে তারা চান্স দিবে, কারণ এভাবে তাহলে স্টুডেন্ট জন্য না হলে তো কোয়ালিফিকেশনটা কি ইউনিভার্সিটির জন্য। লাগবে জি। পিএইচডির জন্য? ডিরেক্ট ডিরেক্ট পিএইচডির জন্য একটু প্রসেস মানে কোয়ালিফিকেশনটা কি লাগবে? সেম ওইটাই, আপনার মাস্টার যে কোয়ালিফিকেশন বললাম একই লাগবে, বাট আপনি মোস্টলি পিএইচডি তে আসবেন, কিন্তু পিএইচডি শুরু করার আগে আপনাকে 1 বছর আগে একটা 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 মাস্টার্স এর মতো কিছু কোর্স ওয়ার্ক করা লাগবে। দেন আপনি হচ্ছে পিএইচডি পড়াশোনা শুরু করবেন। মানে আপনার পিএইচডি স্কিপ করে দেন মাস্টার শুরু করবেন, মানে একই কোয়ালিফিকেশন মধ্যে একই আর কি। থ্যাংক চাইলে ইউ ভাই। ওয়েবসাইট হ্যাঁ দেখতে সেটা পারেন, বললাম, এখন কথা সবকিছু হচ্ছে মানে ডিটেলস আর আছে। কি যে মাস্টার্স ছাড়া মানে কথা হচ্ছে মাস্টার্স ছাড়া যেহেতু পিএইচডি তে আসবো ডিরেক্টলি, তাহলে তো মানে আমার মানে পেপার কি একটু বেশি থাকতে হবে, পাবলিকেশন এরকম কিছু, এটা এটা ডিরেক্টলি কোথাও অথবা মেনশন নেই, কারণ অ্যাকচুয়ালি ভাই শুনে বিষয়টা এখানে হচ্ছে যে আপনাকে তারা যেহেতু নিচ্ছেই, এবং যেহেতু আপনার মাস্টার্সে তারা জানে যে আপনার রিসার্চ আপনাকে তারা শিখাবে, সুতরাং তারা এটা এক্সপেক্ট করছে না যে আপনি অলরেডি অনেক হাই প্রোফাইল রিসার্চার। তারা দেখবে যে আপনার সিজিপি অনেক ভালো কিনা, আপনার প্রজেক্ট ওয়াইজ কেমন, আর তারা তো আপনাকে ইন্টারভিউ নিবে আলটিমেটলি। সুতরাং আপনাকে এগুলো পার হয়ে আসা লাগবে। তো দ্য বেসিক কোয়ালিফিকেশন যেটা লেখা ওয়েবসাইটে, আপনাকে সেগুলো আপনাকে মানে জাস্ট আপনি কনফার্ম করেন। যদি আপনাকে ইন্টারভিউ ডাকে, দ্যাট মিনস যে তারা আপনাকে গড়ে নেবে আর কি। সো এটা ইটস নট এ বিগ ডিল। আপনি যেভাবে ভাবছেন বিষয়টা এতটা কমপ্লিকেট না। ওকে ভাই, ও থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, রিসেন্টলি আর নাকি আমরা তাই শুনলাম একটা। যে প্লিজ কিং ফাহাদের একজন বলেন পিএইচডির হ্যাঁ। জন্য প্রচুর পরিমাণে কাইন্ডলি লোক আমাদের নিবে। আমাদের ফ্যাকাল্টি ভাইটা একটা প্রশ্ন করছিলেন, উনি একটা শেষ করুক প্লিজ। আমি আপনার কাছে পরে আসছি। আচ্ছা,
জি। থ্যাংক ইউ। জাস্ট এটা করতে চাচ্ছিলাম যে সরি, 1 মিনিট। আচ্ছা, আপনি ওনাকে কি দেন, আমি নিজেই করে ফেলছি একটু। আচ্ছা, ওকে, আরেকজন কোশ্চেন করেন প্লিজ, আরেকজন করেন, লেট থ্যাংক আস ইউ গো ভাইয়া। নিউ পিপল। আপনি পরে আসবেন, জি অবশ্যই, থ্যাংক ইউ। ওয়ালাইকুম ভাইয়া, আমার কিছু কোশ্চেন ছিল। জি। আচ্ছা, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে আছেন বা অন্য যে 4টা ইউনিভার্সিটি আমাদের এখানে রিপ্রেজেন্ট করলেন, ওইখানে হুম। সিএসসি ডেপ্টে সাইবার সিকিউরিটি রিলেটেড রিসার্চ ওয়ার্কটা কেমন আপনার চোখে পড়ছে, ফ্যাকাল্টিরা এই রিলেটেড আপনাকে কেমন অ্যাকচুয়ালি কাজ একটু করেন? একটু ব্যাকগ্রাউন্ড বলে রিসার্চের। মাস্টার্স পিএইচডি লেভেলে প্রত্যেক ইউনিভার্সিটিতে কোনো রিসার্চ বেসড কখনো হয় না, মাস্টার্স পিএইচডি হয় না, ওটা হয় কোর্স বেসড। আচ্ছা। তো সাধারণত ও, আপনি এসে ওকে। কিছুদিন কোর্স ওয়ার্ক করবেন, এটা সবার জন্য সেম। কোর্স ওয়ার্কে আচ্ছা। আপনি চাইলে সাইবার সিকিউরিটি সাবজেক্ট চুজ করতে পারেন। আফটার কোর্স ওয়ার্ক তখন হচ্ছে আপনাকে সুপারভাইজার বেসড কিছু আপনাকে, আপনি তখন চুজ করতে পারবেন। তো আপনি যে সুপারভাইজার চুজ করবেন, ডেফিনেটলি আপনি যখন প্রপোজাল দিবেন, সাইবার সিকিউরিটি প্রপোজাল দিবেন, যদি সেটা একটা ট্যানজিবল ওয়ার্ক হয় দেন দ্যাটস অ্যাকসেপ্টেড, দ্যাটস ইট। এটার জন্য তো আলাদা ডিপার্টমেন্ট বা আলাদা ফ্যাসিলিটির প্রয়োজন নেই। আমাদের কম্পিউটার সাথে বড় সুবিধা হচ্ছে আমরা তাহলে যে কোনো রিসার্চ করতে পারি। আমাদের জাস্ট দরকার একজন গাইড, একজন ভালো সুপারভাইজার, দ্যাটস ইট। জি। জি ভাই, আর আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, আমাদের আপনি সৌদি আরব নিয়ে কথা বললেন, বাট মিডিল ইস্টের অন্য যে কান্ট্রি গুলো লাইক কাতার, ইউএই, এই সম্পর্কে একটু শর্টলি কি কিছু বলতে পারবেন? ওইখানে অপরচুনিটি কেমন, শর্টে যদি বলবো যে আপনার আপনার জানা থাকে। কাতারে কাতারে হামাদুল খলিফা ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি, স্কলারশিপ খুবই হাই, বাট ওটা র্যাঙ্কিং গুলো সৌদি ইউনিভার্সিটির মতো না, এই জন্য আসলে ওটা ওটা আমার আলাদা একটা স্লাইড ছিল, বাট সিমিলার বলতে পারেন আর কি, সৌদিবার মতোই। আর হচ্ছে আপনার একটা আছে খলিফা ইউনিভার্সিটি ইউএই তে, ওটার পড়াশোনা যথেষ্ট ভালো। তো আউট অফ সৌদি আরবিয়া এই দুটো ইউনিভার্সিটি আপনি চাইলে চুজ করতে পারেন, হামাদ বিন খলিফা আর শুধু খলিফা ইউনিভার্সিটি, একটা কাতারে একটা ইউএই তে। রিকোয়ারমেন্ট গুলো মোস্টলি সেম, আপনি ওয়েবসাইট চেক করে দেখতে পারেন। বাট আমি মানে রেকমেন্ড করবো যে ইউনিভার্সিটি গুলো কিন্তু হাইলি র্যাঙ্ক না। সৌদি আরবের যে চারটি জি। ইউনিভার্সিটি হাইলি র্যাঙ্ক এবং এরা অনেক পুরাতন ইউনিভার্সিটি। হামাদ বিন খলিফা হচ্ছে ইউনিভার্সিটির বয়স হয়তো 20 বছর না আর কি। তো এগুলো নিউ ইউনিভার্সিটি হওয়াতে তাদের র্যাঙ্কিং এখানে এতটা হাই না। তো আপনি যদি চুজই করেন, আমি ডেফিনেটলি বলবো আপনার সৌদি আরবটা চুজ করে, এটা আপনার জন্য এজ এ কেরিয়ার ওয়াইজ বেটার হবে আর কি। জি ভাই, আর আমার লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে আন্ডারগ্রেড শেষে যদি ডিরেক্ট পিএইচডি অ্যাপ্রোচটা নিতে চাই, এক্ষেত্রেও কি জি সেন্ট্রালি ওই প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে নাকি একই প্রসেসর একই একই ওয়াইজ একই আগে একই মেইল সেন্টার ইনটা যে করতে হবে? ইউনিভার্সিটি আপনাকে যে পোর্টাল প্রোভাইড করবে, সেই পোর্টালে আপনি চুজ করবেন যে ডিরেক্ট ব্যাচেলর টু পিএইচডি যে অপশনটা, সেটা চুজ করবেন। এটা চুজ করার সাথে জি। সাথে আপনার রিকোয়ারমেন্ট শো করবে যে আপনার কি কি রিকোয়ারমেন্ট তারা ও, লাগবে। ওকে ওকে, বুঝতে পারছি। জি ভাই, জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। হ্যালো, আমাকে যদি একবার অ্যালাউ করেন কাইন্ডলি। জি জি, শিওর সরি। শিওর, জি বলেন, জি আচ্ছা, okay, জি। না আমি ওটা ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। সেটা হচ্ছে যে আমাদের জন্য যদি আপনার পেজে বা সামহাও কোনো ওয়ান টু ওয়ান এই কনসালটেশন বা একটু কোনো কোয়েরি যদি একটু করার ব্যবস্থা রাখেন, প্রিভিলেজটা দেন, তাহলে খুব জি অবশ্যই, আমি ভালো আমার হতে পারে। পার্সোনাল ফেসবুক, আমি ফেসবুক খুবই অ্যাক্টিভ থাকি। তো আমার জি ফেসবুকে আপনার চ্যানেল ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারেন, এবং আই এম জি, ওপেন এনি টাইম। আপনি আমাকে কোয়েশ্চেন করবেন বা ভয়েস সেন্ড করবেন, আমি আমার সময় অনুযায়ী আপনাকে আনসার দেবো, কোনো প্রবলেম। থ্যাংক আপনি ইউ আমাকে সো ডিরেক্ট মাচ। অ্যাক্সেস করতে পারবেন, কোনো প্রবলেম। জি জি, থ্যাংক ভাইয়া, থ্যাংক ইউ। আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। মানে বলতেছিলাম যে কে এ ইউএসটি কাউস্ট যেটা আর কি, জি তো এটার মধ্যে তো আমরা দেখলাম যে এটা মানে রিসেন্টলি ইউনিভার্সিটিটা হয়েছে এবং মাস্টার্স থেকে আর কি পড়া শুরু মূলত। জি। তো এখন হুম। আমি এটাতে অনেক কিছু দেখলাম যে আমার মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্ট অনেক কম নেওয়া হয় এতে, এই সম্পর্কে যদি একটু বলতেন যে আমাদের এটা বাংলাদেশ একটু থেকে বলেছি কিভাবে আর কি, মানে এটা হচ্ছে এখানকার। রিসার্চ বেসড ইউনিভার্সিটি। আচ্ছা, আমি আপনার প্রশ্ন ধরতে পেরেছি। এটা বাংলাদেশে কম নেয়, বিশ্বের ম্যাক্সিমাম দেশের স্টুডেন্ট এখানে খুব কম নেয়। স্পেশালি মানে ওই দেশ থেকে ব্যাচেলর খুব কম নেয়। কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের ব্যাচেলর লেভেলের রিসার্চ ওয়ার্ক খুবই কম। এটা যেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এজন্য তারা চায় যে যাদের অলরেডি ওয়েস্টার্ন ডিগ্রি আছে এবং অলরেডি তারা ওয়েল স্টাবলিশড রিসার্চার, তারা যেন আসে। এই জন্য বাংলাদেশ থেকে আমার জানা মতে এই পর্যন্ত শুধুমাত্র বুয়েটের একজন স্টুডেন্ট সে চান্স পেয়েছিল, কারণ সে এখানে একটা সামার প্রোগ্রামে আসতে পারছে। তো সামার প্রোগ্রাম আসার দরুন সে তার মতো সুপারভাইজার ম্যানেজ করে সে এখানে মাস্টার্স করে পিএইচডি করতে ইউএসএ চলে গেছে। এছাড়া বাকি যে বাংলাদেশের স্টুডেন্টরা চান্স পেয়েছে সোফার, তারা সবাই অলরেডি ওয়েল এস্টাবলিশড রিসার্চার। তাদের পিএইচডি আছে, পোস্টডক আছে, ফ্রম ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এবং তারা সবাই এখানে সুপারভাইজারকে ম্যানেজ করে তারা এখানে আসছে। সো ইটস নট অ্যাবাউট বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইটস অল অ্যাবাউট কোয়ালিফিকেশন। জি থ্যাংক ইউ। নতুন কেউ তার কোশ্চেন মানে করতে কি পারেন। তারা ওয়েস্টার্ন আসসালামু আলাইকুম ভাই। ডিগ্রিকে প্রাধান্য জি দেয়? বেশি গুরুত্ব দেয়, হ্যাঁ হ্যাঁ, ওয়েস্টার্ন ডিগ্রি থাকলে গুরুত্ব পাওয়া যাবে, জি। হ্যালো, হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি ভাই জি বলেন। জি ভাই, আমার স্পেসিফিক্যালি
দুইটা অথবা তিনটা কোশ্চেন। প্রথম যেটা আমি ভাই আপনাকে করব সেটা হচ্ছে যে আবাসনের ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে, যেমন আপনি কিং আব্দুল আজিজের কথা বললেন যে সেখানে আপনারা ডরমেটরিতে থাকতেছেন, সেখানে 500 রিয়াল বা সামথিং দিয়ে। ওটা তো ফ্যামিলির কিং জন্য, কিন্তু মানে ফ্যামিলি হ্যাঁ না, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির জন্য। জি 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 জি। তো আমি এই ফ্যামিলি বিষয়টা নিয়েই কনসার্ন যে আমি যদি কিং ফাহাদ বা কাউস্ট এদিকে যাই, সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে কিভাবে ওখানে থাকার ব্যবস্থা কাউস্টে সম্ভব? ফ্যামিলি বাসা দিবে ফার্স্ট অফ অল। কাউস্টটা একটু অফ লিমিট, আমি আগে বলেছি কাউস্টের ব্যাপারে কোশ্চেন করলে আপনি হতাশ হবেন, কারণ কাউস্টের ব্যাপারে আমার পজিটিভ কোনো নেই, আনসার নেই। মানে আমরা বাংলাদেশের যারা আছেন এই মুহূর্তে, ভাই আপনারা আসলে কি কাউস্টে আমি আবেদন যদি করে একটু অ্যাড চান্স করি পাওয়ার যে কথা? কাউস্টের জি। বিষয়ে ভাই আমি এক্সটার্নালি যেটা শুনছি যে এখানে একটা কোটা সিস্টেম আছে, যে ওরা যেহেতু গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দেখাইতে চাচ্ছে, তো ওরা জিওগ্রাফিক্যালি বা সাউথ ইস্ট এশিয়া থেকে 5 জন নিবে বা ইউরোপ থেকে এতজন নিবে, এরকম একটা কোটার কথা হাইলি আমি আনলাইকলি, শুনছি হাইলি ইন্টারনেটে। আনলাইকলি। কাউস্টে আমার জানা মতে এখানে বাংলাদেশে আছে 5 জন, পাকিস্তানে আসে প্রায় 60 জন। এখন এটা কি বলবেন তাহলে? দেখা যাচ্ছে যে তাহলে ওই কোটার মধ্যে থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়া বা না না, পাকিস্তান, যে তারা। কোটা মোটা কিছু নেই। আপনাকে অ্যাকচুয়াল সিনারিওটা বলি, আমি যেহেতু আগেও একজন কোশ্চেন আনসার দিয়েছি। জি ভাই। সেটা হচ্ছে কাউসটা আসলে আমরা আমরা আন্ডার কোয়ালিফাইড। বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা যারা পড়াশোনা করি, আমরা টোটাল আন্ডার কোয়ালিফাইড কাউসটা অ্যাপ্লাই করার জন্য। তো আচ্ছা। বাংলাদেশ থেকে যারা বাইরে পড়াশোনা করে, তারা হয় কি যে তারা অলরেডি তারা ইউএস কানাডা তারা সেটেলড, এবং তারা দেশে হুম। ব্যাকও করে না, এবং তারা কাউস্টের ব্যাপারে তারা চিন্তা করে না। কিন্তু যারা হচ্ছে একটু ডিফারেন্ট চিন্তা করতে চায় যে না আমি এখন একটু মিডল ইস্টে মুভ করব, তারা তখন কাউস্টটাকে তার ব্যাপারে জানতে পারে। তখন যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু চান্স পাচ্ছে। কিন্তু বাংলাদেশ হ্যাঁ। থেকে ব্যাচেলর শেষ করে চান্স পাই, মানে চান্স পাওয়াটা, যে বললাম যে একটা রেকর্ড ছাড়া আমি কোনো রেকর্ড পাইনি। বাট সে শুধু কেন চান্স পেয়েছে, কারণ সে স্মার্ট ছিল, সে সামার প্রোগ্রামে আসতে পারছে সামহাও, এসে সে তার মতো করে একজন সুপারভাইজার ম্যানেজ করছে, এই জন্য সে চান্স পেয়েছে। আর তাছাড়া আবেদন করে চান্স পাওয়া, এটা কোয়াইট ইম্পসিবল। বাংলাদেশ থেকে আসলে পাওয়া এই পর্যন্ত এভাবে কেউ পায় নাই। যে 5 জন পেয়েছে বাংলাদেশ থেকে, তারা সবাই অলরেডি তারা বাইরের দেশ থেকে পোস্ট ডক এবং পিএইচডি করা। ইভেন সেম গোজ হ্যাঁ আবার ইভেন পাকিস্তানে, পাকিস্তানে একই কথা, পাকিস্তান থেকেও আপনার এইভাবে কেউ চান্স পায় না। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আমার পরিচিত কিছু ইন্টার্ন কন্ট্যাক্ট আছে, তারা সরাসরি আপনার আইআইটি মাদ্রাস, আইআইটি বোম্বাই, তারা ওখান থেকে চান্স পাইছে, এবং তাদের প্রোফাইল খুবই হাই। তারা ওখানে ব্যাচেলর থাকা অবস্থায় তাদের ধরেন মিনিমাম পাবলিকেশন প্রায় 10-15টা। হুম তো হুম। এই একটা ব্যাপার, তারা জানে, দে হ্যাভ দ্য ওন হোমওয়ার্কস। বাংলাদেশে কি কি কাউকে রিসার্চের প্রোফাইল, ইন্ডিয়ান রিসার্চের প্রোফাইল, তারা এটা জানে আসলে। কাউকে তো ভাই যেহেতু এখানে আপনার আন্ডার গ্র্যাড নাই, পোস্ট গ্রাজুয়েশন দুটা কোর্স, মাস্টার্স পিএইচডি দেন পোস্ট রিসার্চ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিং ফাহাদ থেকে কেউ মাস্টার্স করে সেক্ষেত্রেও ওখানে অ্যাপ্লাই করলেও দেখা যাচ্ছে হ্যাঁ, ওটা ডেফিনেটলি ডিনাই করবে। পসিবিলিটি থাকবে, হ্যাঁ ডেফিনেটলি পসিবিলিটি থাকবে, হ্যাঁ। ওখানে কিং ফাহাদ থেকে যদি আপনি ভালো একটা রেজাল্ট করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কাউস্টে একটা পসিবিলিটি থাকতে পারে। ওই যে একটা বললাম যে আপনাকে অবশ্যই সুপারভাইজার ম্যানেজ করতে হবে, এটা সেন্ট্রাল ইনা মানে তো স্কলারশিপ না। জাস্ট লাইক ইউএস এর মতো যে আমাকে আগে মেইল ইউএস এর দিতে মতো, হবে, হ্যাঁ। দেন সে যদি রাইট রাইট, কনভিন্স ইউএস হয় এর দেন মতো। আমি প্রসিড করবো, নাহলে দেন হয়। হ্যাঁ, আহ, এক্স্যাক্টলি, জি এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, ঠিক আছে আমি যদি এটা লুক্রেটিভ, দেয়ার স্কলারশিপ আর কোয়াইট হাই, বাট আমি যদি কিং ফাহাদ নিয়ে কথা বলি, যে কিং ফাহাদের ক্ষেত্রে যে তারা পিএইচডি তে 5,000 রিয়াল দিচ্ছে, অথবা 3,000 মাস্টার্সে দিচ্ছে, 5,000 রিয়াল দিচ্ছে, ওকে। ওরা ডরমেটরি দিবে সিঙ্গেল পার্সন, বাট আমি যদি ফ্যামিলি নিয়ে থাকতে চাই তাহলে অ্যাকোমোডেশনটা তো আমাকে ম্যানেজ জি করতে হবে। যারা জি জি আছেন জি আপনার একটা আইডিয়া দিতে কিভাবে থাকতে চান এখানে? জি। হ্যাঁ, ইজিলি সম্ভব, হ্যাঁ ইজিলি সম্ভব। আমাদের যে ভাইয়াগুলো ফ্যামিলি থাকছেন, তারাই বলছে যে আপনার ওই এলাকাতে 1,000-1,200 রিয়ালে ভালো ভালো থাকার বাসা পাওয়া যায়, 2-3 রুমের। তারা ইজিলি থাকতে পারে। মানে কি কিং ফাহাদের যে টাকা পয়সা দেয় মাস্টার পিএইচডি উভয়ই, তারা ইজিলি ফ্যামিলি নিয়ে বাইরে থাকতে পারে, কোনো সমস্যা নেই। ভাই আর লাস্ট যেটা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে ভাই, যে ঠিক আছে পিএইচডি একটা লং জার্নি, আমি পিএইচডি করবো, বাট একটা ফাইনাল ডেস্টিনেশন গোল তো অবশ্যই থাকা উচিত যে আমার ক্যারিয়ারটা কোথায় দাঁড়াবে। সৌদি তো জি অবশ্যই আমাদের একটা হৃদয়ের জায়গা, যে ওখানে গেলে আমরা জি জি, মক্কা অবশ্যই মদিনা মক্কা মদিনা পবিত্রতা যেহেতু, হ্যাঁ করতে জি। পারবো, এটা একটা পজিটিভ দিক। বাট আমার কথা হচ্ছে যে ঠিক আছে আমি যে পিএইচডি করবো, এরপরে আমার ক্যারিয়ার গোল কি হবে? আমার অপরচুনিটিস কেমন থাকবে? অ্যাকচুয়ালি ভাই আসলে যদি আপনি ইউএস কানাডা বেসিসে আনসার পান, দেন দ্যাটস নেগেটিভ। কারণ ইউএস কানাডাতে আমাদের বায়ো স্টুডেন্টদেরকে তারা এতটাই লুক্রেটিভ অফার দিয়ে রাখে আফটার পিএইচডি বা পোস্ট ডক, যে আমাদের আসলে ডিফারেন্স চিন্তা করা লাগে না, তাই না? এই জন্য আসলে জি। ওখানে পিএইচডি করে কেউ ওয়ার্কলেস থাকে না। বাট অ্যাকচুয়ালি সৌদি আরবের কাজটা ওরকম না। যেমন হুম ইউএসএ কানাডাতে কিন্তু আসলে পিএইচডি কারা করে, যারা হচ্ছে বাইরের স্টুডেন্ট। লোকাল স্টুডেন্ট কিন্তু তেমন তারা পিএইচডি করে না, খুব কম। কিন্তু সৌদি হুম আরবে হুম। কিন্তু উল্টো। সৌদি আরবে আমাদের আমাদের এই ডিপার্টমেন্টে, মানে আমার এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আমি যে পিএইচডি করছি, আমার কোর্স ওয়ার্কে টোটাল স্টুডেন্ট থেকে 20 জন, তার মধ্যে 18 জন হচ্ছে সৌদি আরবিয়ান স্টুডেন্ট, আর 2 জন মাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো উই আর মাইনরিটি হিয়ার। আমাদের জন্য আলাদা করে সৌদি আরব চিন্তা করে না, অনেস্টলি স্পিকিং যেটা।
কারণ যেহেতু এখানে লোকাল স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা করে, তো ওই হিসেবে এদেরকে নিজেদের এমপ্লয়মেন্ট নিয়ে প্রচুর পরিমাণে এদেরকে ফাইট করা লাগে। যে পরিমাণে এখানে পিএইচডি বের হচ্ছে ওই পরিমাণ ফ্যাকাল্টি এখানেই নাই, আপনার ফ্যাকাল্টি পজিশন নাই, এই জন্য আমাদেরকে তারা দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু আপনি চাইলে জব করতে পারে, যথেষ্ট জব আছে এখানে। আমার জানা মতে যারা সৌদি আরবে পিএইচডি করছে, এইদার তারা হচ্ছে দেশের বাইরে অন্য দেশে চলে গিয়ে সেটেল হয়ে তারা ওখানে জব করছে, বা যারা এখানে টিকে আছে তারা কেউ ওয়ার্কলেস না, তারা সবাই এখানে কিছু না কিছু করতে পারছে। তো আমি আসলে মানে এটা হয়তো বা একটা একটা উইক পয়েন্ট, আমি আসলে ওইভাবে স্ট্রংলি বলতে পারছি না, যেহেতু ফার্স্টেই বললাম যে ইউএস কানাডা লেভেলে চিন্তা করে আপনি এখানে হয়তো গুড আনসার পাবেন। বাট যেহেতু রিজিকা মালিক আল্লাহ, একটা ডিগ্রি আপনি এখানে পড়ছেন, আপনি 4-5 বছর পড়বেন, আলটিমেটলি 4-5 বছর প্রচুর নেটওয়ার্কিং হবে আপনার, অনেক জায়গায় তো আপনি লোকজন চিনবেন, তাই না? সো ইউ উইল নট জি জি। বিকাম ওয়ার্কলেস ইন এনি এনি ওয়ে, এটা হয় না আসলে। ঠিক, আপনি কিছুটা ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় ভাই, যেমন যে যদি বলি যে বাইরের দেশগুলোতে দেখা যায় যে ইউএস কানাডাতে যে কমিউনিটিটা বিল্ড হয়, বা একই ল্যাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন মাল্টিকালচার লোক কাজ করে। সৌদির ক্ষেত্রে এই ল্যাবে কাজ করা বা রিসার্চ কাজ করা বা প্রফেসর, যেহেতু এটা স্কলারশিপটা সেন্ট্রালি দিচ্ছে, সেক্ষেত্রে কি প্রফেসর চেঞ্জ করা সম্ভব, অথবা হ্যাঁ, সম্ভব সম্ভব। স্পেশালি কিং ফাহাদে, কিং আব্দুল আজিজে বিভিন্ন ল্যাবের যারা টিচার থাকে তাদের আন্ডারে কিছু প্রাইভেট প্রজেক্ট থাকে, এবং এগুলাতে প্রচুর কাজের সুযোগ থাকে আর কি। আর স্পেশালি টিচাররা বা স্পেশালি যারা হচ্ছে প্রফেসর? লাইফ সায়েন্সের তাদের ক্ষেত্রে এটা মানে অপরচুনিটি অনেক বেশি। আমাদের হয়তো মানে ইঞ্জিনিয়ার ক্ষেত্রে কম, যেহেতু আমাদের ল্যাবের ফ্যাসিলিটিটা কম থাকে বা ল্যাবের প্রয়োজন থাকে না। বাট যারা ওয়েট ল্যাবে কাজ করেন তাদের জন্য সৌদি আরবে অনেক কিছু কাজের সুযোগ আছে, স্পেশালি কিং আব্দুল আজিজ। হ্যাঁ, পিএইচডি কি 5 বছরই কোর্স করতে হবে, না আমি যদি এর আগে আমার মূলত হচ্ছে কোর্স পিএইচডি, করার চেষ্টা এটা করতে বলে পারি? রাখি ডিউরেশনটা, মাস্টার্স হচ্ছে 2 বছর, তারপর হচ্ছে 1 সেমিস্টার এক্সটেনশন, এ পর্যন্ত আপনার স্কলারশিপ কন্টিনিউ থাকবে। 2.5 বছর হয়ে গেলে আপনার স্কলারশিপ বন্ধ হয়ে যাবে, বাট ইউ ক্যান ফিনিশ ইউর মাস্টার্স। পিএইচডির ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে 4 বছর, 4 বছর পর্যন্ত আপনি আপনাকে রেগুলার তার টাইম দিবে, 4 বছর পরে আপনাকে 2 সেমিস্টার এক্সটেনশন দিবে, মানে 5 বছর। 5 বছর পরে স্কলারশিপ বন্ধ হয়ে যাবে, বাট ইউ ক্যান ফিনিশ ইউর পিএইচডি। আমি কি চাইলে যে এর আগে কমপ্লিট করতে পারবো, যদি আমার সমস্ত ভাই রিকোয়ারমেন্ট সবাই পূরণ করতেছে করে? ভাইয়া, আমরা আসলে এরকম হয় না। মানে আসলে না এখানে না যে ভাই, এরকম মানে সমস্যা মানে হয় যেহেতু 4 বছর আগে, সাড়ে আসলে তিন এখানে বছরে ডিস্ট্রাকশন নাই কমপ্লিট ভাইয়া, করতে বুঝতে এরকম? পারছেন? ডিস্ট্রাকশন নাই তো। এখানে আমরা 2 বছরের মাস্টার শেষ করি, আমরা 4 বছরের পিএইচডি শেষ করি, আমাদের বড় ভাইয়েরা সবাই এখন দেশে চলে গেছে বা এখানে জব করতেছে। এটা আসলে হয় না ভাই আসলে, আমরা রাইট টাইমে শেষ করতে পারি, প্রবলেম হয় না। আসসালাম ভাইয়া। ভাইয়া সরি, মাঝখানে হয়তো একটু ইন্টারাপ্ট করলাম। একটু ইটস কোশ্চেন ফাইন, ছিল, প্লিজ। জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা। ভাইয়া আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আমি হচ্ছে এখান থেকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছি, আর তারপরে শিক্ষকতা পেশায় আছি 3 বছর ধরে। তার কারণে আমার অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি থেকে আমি অনলাইনে গ্র্যাজুয়েট সার্টিফিকেট করেছি। আহ, মানে ওইটা মাস্টার্স অফ এডুকেশনের হাফ ডিগ্রি বলা যায়। সো জি। এখন আমি আসলে জানতে চাচ্ছিলাম মেয়েদের জন্য ওইখানে আমি যেহেতু এডুকেশনে আছি, তো আমি মাস্টার্স অফ এডুকেশনটাই কন্টিনিউ করতে চাচ্ছি। তো ওখানে আমার কি রকম সুযোগ সুবিধা বা বিশেষ করে অ্যাকোমোডেশনের ব্যাপারটা ভাইয়া একটু যদি বলতেন। সো থ্যাংক ইউ আপু কোশ্চেনের জন্য। আনফরচুনেটলি আপু, আমি বললাম যে আমাদের আর্টস যে সাবজেক্ট গুলা, ওই সাবজেক্ট গুলো হচ্ছে সৌদি আরবে অ্যারাবিকে পড়ানো হয়। এই একটা কারণে এখানে আসলে মানে আমাদের বাংলাদেশিদের জন্য চান্স পাওয়া খুবই টাফ। এবং আর্টসের সাবজেক্টগুলোতে আপনার হায়ার এডুকেশন তারা ডিজাইন করেছে এখানকার লোকাল ফ্যাসিলিটেট করার জন্য। তো যারা লোকালি টিচার হয়, যাদের আপনার বিএড ট্রেনিং লাগে, তাদের জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। সো আপনি যদি স্টেম সাবজেক্টে হতেন, সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আপনার জন্য অনেক পসিবিলিটি ছিল। স্পেশালি কিং ফাহাদে তো বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা, মেয়েরা পড়াশোনা করে। কিং ফাহাদে এমন আছে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট পাবলিক অনেক ইউনিভার্সিটির মেয়েরা কিং ফাহাদে পড়াশোনা করছে। কিং আব্দুল তুলনামূলক কম সংখ্যাটা, বাট কিং ফাহাদে রিসেন্টলি গত 2-3 বছরে প্রায় আই থিঙ্ক 10-12 জন বাংলাদেশের মেয়েরা পড়াশোনা করে। সো আনফর্চুনেটলি আপু, আপনার জন্য সাবজেক্টের কারণে আপনার জন্য চান্স পাওয়ার সুযোগটা কম আর কি। আচ্ছা। আর ভাইয়া আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এইরকম যদি হয় তাহলে মানে ইসলামিক হিস্ট্রির উপরে দেখলাম যে মেয়েদের হয়তো কিছু মানে মাস্টার্স করার চান্সেস আছে। তো জি, আসলে এখন তো কয়েকটা লিংক ঘোরাঘুরি করে, কারণ জি, গ্যাপলের যে ওয়েবসাইটটা সেটা সবসময় কাজ করে না আসলে। তো আমি একটা লিঙ্কে সম্ভবত দেখেছিলাম ওরা হয়তো ইংলিশ আর আরাবিক দুইটা মিডিয়ামেই ইনস্ট্রাকশনটা দিচ্ছে। এখন আহ, সেটা যদি নাও হয়, আমি যদি ধরে নেই সেটা হুম, হচ্ছে না আমার ক্ষেত্রে, আমার লাইনে আমি মাস্টার্স করতে পারছি না, তাহলে জি। কি এমন কিছু যে আমি অন্য কোনো সাবজেক্টে করতে পারবো না যেটা অ্যাভেলেবেল, নাকি এখন আমি যে অনেস্টলি আপু, সাবজেক্টে মাস্টার্সের ব্যাচেলর ক্ষেত্রে করেছি আপু, সেটাতেই করতে হবে? হ্যাঁ আপু, মোস্টলি আপু সৌদি আরবে এটাকে খুব স্ট্রিক্টলি তারা দেখে যে ব্যাচেলর যে সাবজেক্টটা, তারা ওটাকে তারা ফোকাস ধরে আর কি, ওটাকে তারা হচ্ছে বেস ধরে। সো ওটার বেসিস ছাড়া অন্য কোথাও গেলে আপনাকে এসওপিতে মেনশন করতে হবে যে আপনার রিসার্চ আছে কিনা, আপনি এটার কোনো কাজ করেছেন কিনা, আপনার একটা স্ট্রং একটা আপনাকে আর্গুমেন্ট দেওয়া লাগবে। আদার্স একটু টাফ আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম।
ভাইয়া আমার কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে হচ্ছে আমার হচ্ছে প্রথম মাস্টার্স করা আছে, এখন আমি যদি সেকেন্ড মাস্টার্স করতে যাই তাহলে এটা সৌদি আরবে কেমন অ্যাকসেপ্ট করে? সেম সাবজেক্টে মাস্টার করতে চাচ্ছেন না ডিফারেন্ট সাবজেক্টে? আমার ইকোনমিক্স, তো আমি ইকোনমিক্সেই করতে যাচ্ছি আর কি। হয়তো পারবেন ইনশাল্লাহ। এখানে ইসলামিক ইকোনমিক্স চাইলে অ্যাপ্লাই করতে পারেন কিং আব্দুল আজিজে। যদিও এটা হাফ ইংলিশ হাফ অ্যারাবিক, আমি শিওর না এটা তারা অ্যাকসেপ্ট করবে কিনা, বাট আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো, আর অন্য কিছু কিছু কান্ট্রিতে সার্টিফিকেট অ্যাটেস্টেশনের ব্যাপার আছে, তো এই অ্যাপ্লাই করতে গেলে যখন আমরা প্রাইমারিলি অ্যাপ্লাই করবো তখন কি কোনো অ্যাটেস্টেশন বা না, নোটারি? রিকোয়ার্ড না। না, আপনার অ্যাপ্লাই করার সময় অ্যাটাস্টেশন হওয়াটা রিকোয়ার্ড না। আপনি চান্স পাওয়ার পরে ভিসা প্রসেসিং এর সময় তখন অ্যাটাস্টেশন করতে হয় আর কি। আপাতত জরুরি না। আর ভাই আপনি যেহেতু হচ্ছে কিং আব্দুল আজিজেরই স্টুডেন্ট, তো এক্ষেত্রে আমাদের ইকোনমিক্স এর কেমন অপরচুনিটি থাকে? আর একটু আগে আপনি মেনশন করছেন যে হচ্ছে ইকোনমিক্স এ হচ্ছে মানে অ্যারাবিক, যেগুলো নন স্টেমের সাবজেক্ট ওগুলোতে হচ্ছে অ্যারাবিকই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে, হ্যাঁ, তো কিন্তু এক্ষেত্রে। বললাম যে রিসেন্টলি ওরা ইসলামিক ইকোনমিক্স ইন্ট্রোডিউস করেছে, তো ওটা মানে ইংলিশে খুব সম্ভবত, কিন্তু কিছু অ্যারাবিক কোর্স থাকে আর কি। তো সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ওরা কিছুদিন অ্যারাবিক শেখাবে ফর ওয়ান সেমিস্টার, দেন হয়তো আপনি কন্টিনিউ করতে পারবেন। এরকম কিছুটা কেস আছে আর কি আমাদের এখানে, এই জন্য বলছি। বাট ওই কেসটা হচ্ছে লোকাল স্টুডেন্ট, মানে তারা অলরেডি এখানে পড়াশোনা করে এখানে আবার তারা মাস্টার্স করছে। তো তাদের কাছ থেকে শোনা যে তারা ইংলিশে কিছু কোর্স করে, কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করে স্টুডেন্ট এই পর্যন্ত চান্স পায়নি আর কি। এই জন্য অ্যাকচুয়ালি আমি আপনাকে হোপ দিতে পারতেছি না, বাট যদি লিঙ্ক ওপেন হয় আপনি অ্যাপ্লাই করে দেখেন, পসিবিলিটি থাকতেও পারে। ওকে, থ্যাংক ইউ। সালাম। ওয়েলকাম। জি, নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। জি ভাইয়া, আমি আসলে আপনি ওই যে কিং আব্দুল্লাহ সম্পর্কে অনেক প্রশংসা করলেন, তো তো ওইটা নিয়ে একটু জানার জন্য বলতেছিলাম। জি, বলেন। যে মানে আমার আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আমি হচ্ছে 2 মাস আছে, 2 মাস পর আমি গ্রাজুয়েট হয়ে যাব। আর আমি ইনশাআল্লাহ। জি। হচ্ছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেছি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আমাদের সার্টিফিকেট দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। জি। এবং জি। আমার সিজিপি ইনশাল্লাহ 3.98 আছে, আলহামদুলিল্লাহ। জি। তারপরে হচ্ছে আমার ধরেন 5টা Q1 এ আছে ইনশাল্লাহ, ধরেন জার্নাল অফ বিল্ডিং মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ারিং, তারপরে হুম, হুম। ইম্প্যাক্ট ফ্যাক্টর 6.7 এরকমের। আর জি, হচ্ছে আমি মাশাআল্লাহ। কিছু আমি কিছু ভলেন্টিয়ারিং ওয়ার্কেও আছি, মানে ধরেন হচ্ছে প্রেসিডেন্ট অফ সাম রিসার্চ অর্গানাইজেশন, অথবা আমি হচ্ছে ক্লাস নেই কিছু রিসার্চ অর্গানাইজেশনে, যেমন হচ্ছে জি, জি। বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ, এরকমের কিছু আছে। তো মানে এইসব আমি বলতেছি এই কারণে যে মানে আপনি যেভাবে বললেন, তো এটা মানে আমার ক্ষেত্রে যে আমি কিং আব্দুল্লাহ আবেদন করার যোগ্যতাটা কি কিছুটা হলো ফিল আপ করে, বা কিভাবে কি করলে মানে আমি হচ্ছে ওখানে কিং ভর্তি হতে আব্দুল্লাহর পারি, কথা বা বলছেন নাকি আমার জন্য কিং আব্দুল্লাহ মেনশন করছেন? জি জি জি, যেটা আপনি টপ বলছিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাইয়া বললাম তো ভাইয়া, আসলে কিং আব্দুল্লাহতে এই ব্যাপারে তারা খুবই রেসিস্ট। তারা ধরে নেয় যে বাংলাদেশের রিসার্চ ইদার এটা খুবই মানে কি বলবো আন্ডার অ্যাভারেজ, অথবা এগুলো গুড রিসার্চ না, তারা ধরেই নেয় এটা। তো এই জন্য যদি আপনি কিং আব্দুল্লাহ ওই জায়গায় যদি আপনি সুপারভাইজার ম্যানেজ করতে পারেন, তাকে যদি ইমেল করে কনভিন্স করতে পারেন, দেন দিস ইজ গুড। বাট আমি বলবো এটা টাইম ওয়েস্ট না করে আপনি কিং ফাহাদে অ্যাপ্লাই করেন। আপনার যে প্রোফাইল, আপনি কিং ফাহাদে অ্যাপ্লাই করে আপনার হয়েও যাবে ইনশাল্লাহ। এবং এটাকে দেন আপনি ইউজ করে কিং আব্দুল্লাহ করতে পারবেন। বাট ইনিশিয়ালি আমি বলবো আপনি কিং ভাই ফাহাদে আমার অ্যাপ্লাই। আমার হচ্ছে কিং ফাহাদে মানে একজন পরিচিত ভাই পড়ে, মানে এই জন্যই মানে আমি চাইছিলাম যে একটু কিং আব্দুল্লাহ বা ওই রকমের যে টপ একটা ইউনিভার্সিটিতে হলে, তো ওইখান থেকে পরে ইউএসএ সুইচ করার জন্য। অথবা আপনি যদি আরো কিং ফাহাদ গাইডলাইন থেকেও দিতে পারবেন, এটা পারেন কিং যে ফাহাদ থেকেও পারবেন আশা করি। তো আমার মনে হচ্ছে যদি আপনি একটু ফাস্ট চান, যেমন কিং কিং আব্দুল্লাতে কিন্তু ওভারঅল প্রসেসটা অনেক মানে টাইম কনজিউমিং, ওটা কিং ফাহাদের মতো ফাস্ট না। তো যদি আপনি ফাস্ট শুরু করতে চান যে না আমি টাইম ওয়েস্ট করবো না, সেক্ষেত্রে বলবো যে আপনি কিং ফাহাদে আবেদন করেন, এটা আপনার জন্য বেটার হবে। ভাই এমএসসি এর জন্য দুইটাই কি সেম সময় নেয়, মানে হচ্ছে 1-2 বছর এরকমের? এরকমই অন জেনারেল এরকমই আর কি। স্পেশালি কিং আব্দুল্লাহ তো অনেক টাইম নেয়, ইদানিং প্রায় 2 বছর মতো নেয়। তো শুধুমাত্র এক কিং ফাহাদি ইদানিং তাদের সিস্টেমটা অনেক ফাস্ট, তারা 6 মাসের মধ্যে ভিসা ইস্যু করে। তো এই জন্য কিং ফাহাদ আপনি ভাই রিকমেন্ড করতে পারেন। এমএসসিটা কয় বছরে হয় ইতে, নর্মালি দুই কিং বছর ফাহাদে? 2.5 বছর পর্যন্ত করা যায়। 2 বছর 2.5 বছর, জি। মানে আমি ইচ্ছা করলে এর আগে করতে পারবো যদি আমি এমএসসি না, দুই থিসিস বছর নিচে ডিফেন্স পারবেন করি? না, 2 বছরের নিচে আপনাকে ডিফেন্সের ডেট দিবে না। মিনিমাম 2 বছর, জি। আহ, জি। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কাউসার বলো। হোসেন বলছিলাম। জি, প্লিজ। আমার কিছু প্রশ্ন ছিল একটা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আর কি। মাশাআল্লাহ, জি। মাঝখানে শিক্ষকতায় পেশাও আছি, কিন্তু আমি মাস্টার্স করতে চাচ্ছি আবার ভাইয়া। আহ জি, ইনশাআল্লাহ। সেটা কি সম্ভব কিং আব্দুল আজিজে?
জি অবশ্যই সম্ভব, এবং এটা এটা গুড প্র্যাকটিস যে আপনি সৌদি আরবে যারা আপনার ইসলামিক স্টাডিজে তারা মাস্টার্স করতে আসবেন, দেন মাস্টার শেষ করে আপনারা চাইলে পিএইচডি করতে পারেন। কিন্তু ডিরেক্ট পিএইচডিটা আসলে খুবই রিস্কি, কারণ আচ্ছা এখানে পড়াশোনা অনেক টাফ। স্পেশাল আপনাদের ইসলামিক স্টাডিজ এখানে পড়াশোনা কিন্তু খুবই টাফ, ফুল অ্যারাবিক মিডিয়াম প্লাস এখানে রিসার্চ কিন্তু অনেক হাই। তো আপনি যদি মাস্টার্স আবেদন জি। করতে চান কিং আব্দুল আজিজে, ইউর ওয়েলকাম। আচ্ছা ভাই, সেক্ষেত্রে কি আমার রিসার্চ বাধ্যতামূলক থাকা লাগবে? অনার্সে তো আমাদের না সে না না, রিসার্চ বেসড কোনো কিছু আপনাদের হয় না। ক্ষেত্রে রিসার্চ বাধ্যতামূলক না, বাট যদি কিছু আপনার কিছু মানে থাকে, আর্টিকেল পাবলিকেশন থাকে বা বুক বুক চ্যাপ্টার থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা খুব ভালো একটা দিবে আর কি আপনি। বাট ম্যান্ডেটরি না আর কি, আর্টিকেল মানে আছে? স্যামের মতো, সায়েন্সের মতো না যে আপনার লাগবেই। সায়েন্সের খুব দেখে, বাট আপনাদের ক্ষেত্রে মূল বস্তু আপনাদের রেজাল্ট দেখবে আর কি, আর আপনার অ্যারাবিক ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ স্কিলটা দেখবে আর কি। অ্যারাবিক ইংলিশ দুটাই এরকম? হ্যাঁ মানে মোস্টলি অ্যারাবিক, ইংলিশও দেখে, বাট আপনার অ্যারাবিকে খুব ভালো হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটাই আমার ছিল। জাজাকুমুল্লাহ। ভাইয়া সরি, নেক্সট। আরেকটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর ভাইয়া শিওর। এমনি অন্যান্য সাবজেক্টেও যদি আমি অ্যাডমিশন নিতে চাই তাহলে মানে স্টেপস গুলা কি হবে? আবার সৌদি আরবে যেহেতু যাচ্ছি তো সেক্ষেত্রে কি মাহারামের কোনো প্রশ্ন আসবে কিনা বা না আপু, ব্যাপারগুলো এখন আর মাহারাম অপশনটা নেই আপু। কিং ফাহাদে, কিং আব্দুল আজিজে এখন আর কোনো মেয়ের জন্য মাহারাম জরুরি না। আপনি যদি চান্স পান আপনি মাহারাম ছাড়াই চলে আসতে পারবেন। আচ্ছা, আর থ্যাংক অন্য ইউ। অন্য সাবজেক্ট বিষয়টা বললেন আপু, আসলে যেটা বললাম আপু, আপনার ব্যাচেলরের পরে যেহেতু মানে সাবজেক্ট গুলো আপনি যখন ব্যাচেলরটাকে সাবমিট করবেন তখন আপনার সাবজেক্ট মানে কি কি আছে রেলিভেন্ট আপনাকে দেখতে হবে আর কি। তো এর মধ্যে রেলিভেন্স থাকে আপনি সেটা আপনি চুজ করবেন, রেলিভেন্স না থাকলে তো আপনি চুজ করা আপনার জন্য টাফ হয়ে যাবে। মানে আপনি যেহেতু আর্টস আর কি, আর্টস থেকে আর্টস সাবজেক্ট আপনাকে চুজ করা লাগবে, আপনি এখান থেকে সায়েন্স বা অন্য কোনো সাবজেক্ট চুজ করতে পারবেন না। জি ভাই, আমি কিছু কিছু জায়গায় আসলে একটু মানে কনফিউজিং ইনফরমেশন দেখতে আপু পাচ্ছি আপু তো আপু যে। আমাকে পার্সোনাল নক দেন আপু, আমি ইনশাল্লাহ আপনাকে আরো গাইড করার চেষ্টা করবো, সমস্যা নেই, আচ্ছা, থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আবার একটা জিজ্ঞেস ছিল। জি জি এটা বলেন। রিলেভেন্ট না, তাও একটু বলি। মানে ধরেন আমি হচ্ছে কিং ফাহাদে অ্যাডমিট হলাম বা ওখান থেকে এমএসসি করলাম বা পিএইচডি ওখান থেকে করলাম, তো এরপর জি। কি সৌদি আরবে কোনো ইউনিভার্সিটিতে টিচার হওয়ার কি অপরচুনিটি আছে? এটা আমি একটা আনসার দিয়েছিলাম আর কি, মানে নিউ রুলস অনুযায়ী এখানকার পিএইচডি করে এখানে ফ্যাকাল্টি হওয়া খুবই টাফ। কারণ হচ্ছে যেহেতু এখানে আচ্ছা সৌদিয়াইজেশন করেছে আর কি। আপনি চাইলে পোস্ট ডক করতে পারবেন, বা আপনি চাইলে এই অন্য কোনো দেশ থেকে পোস্ট ডক করে এসে দেন ফ্যাকাল্টি জয়েন করতে পারবেন, বাট এখান থেকে সরাসরি ফ্যাকাল্টি হওয়া একটু খুবই টাফ। আচ্ছা, মানে আমি যদি ওখানে ফ্যাকাল্টি হতে চাই এই জন্য কোন কোন দেশের ওনারা মানে করে মানে ভ্যালু দেয় বেশি? মোস্ট হচ্ছে মানে ওই ইউনিভার্সিটি থেকে বেটার কোন ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর, ওই ইউনিভার্সিটি থেকে আপনার পোস্ট ডক এবং মিনিমাম 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে আর কি, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ওনারা এটা দেখবে না ভাই যে আমাদের যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বাংলাদেশ থেকে বিএসসি করছি, এটা দেখবে না যদি আমি না না না, এমএসসি আর পিএইচডি যদি বাইরে করি তাও? আপনি লেটেস্ট যে ডিগ্রি সে ব্যাকগ্রাউন্ড দেখবে, আপনার আপনার আগে ডিগ্রি ব্যাকগ্রাউন্ড দেখবেন। আহ, আচ্ছা ভাই, আর একটা জিনিস ভাই হচ্ছে আমি এটা শিওর না, এটা রিলেভেন্ট না, তাও হচ্ছে বলা যে আমি যতদূর শুনছি সৌদি আরব কোনো হচ্ছে রেসিডেন্টশিপ দেয় না, এটা কি কোনোভাবে কি এটা মানে এটা সম্পর্কে একটু আপনি কি বিস্তারিত বলতে পারবেন হ্যাঁ একটু? এই বিষয়ে যদি বলে আর কি, আমি স্লাইডে বলেছি এটা একটা কনস পয়েন্টে ছিল যে এখানে পিআর পাওয়া যায় না, বাট রিসেন্টলি সৌদি আরবে একটা একটা রিসার্চার বা সায়েন্টিস্ট কিছু কোটা করেছে, যারা সৌদি আরব থেকে অনেকদিন যাবত এজ এ রিসার্চার বা সায়েন্টিস্ট বা ফ্যাকাল্টি হিসেবে যারা জব করছে, মানে অনেকদিন যাবত মিনিমাম 5-10 ইয়ার্স, তারপর তারা চাইলে সৌদি আরবের প্রিমিয়ার রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারে। তো সেই স্কিমে আমাদের কিং জি আব্দুল জি, এই আজিজের, জন্যই। জি জি, বাংলাদেশের কিছু স্টুডেন্ট জি অলরেডি, ভাই, এই জন্যই মানে টিচার, হ্যাঁ কিছু টিচার অলরেডি তারা প্রিমিয়ার রেসিডেন্সিপ পেয়েছে। এটা 5 বছর মেয়াদে একটা রেসিডেন্সিপ। এটা 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 চেঞ্জ হলে মানে এটা যদি তারা 5 বছর পরে তারা চাইলে পিআর অ্যাপ্লাই করতে পারবে। দেন যদি পিআর তারা অ্যাকসেপ্ট হয় তারপর তারা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে। এটা জাস্ট আমি শুনেছি, বাট আমি এটা কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাইনি। এই হচ্ছে ব্যাপারটা, এই জন্য আমি আসলে জি এটা ভাই, ওভাবে মানে বলতে আমি আপনি যদি এই জন্য অ্যালাউ ভাই। করেন আমি একটা এক্সাম্পল বলতে পারি, আমি জানি। জি আহ, জি উম্মুল আচ্ছা কোরা ইউনিভার্সিটিতে সিএসসি প্রফেসর একজন, উনি জি কিছুদিন উম্মুল কোরাতে ছিলেন, দেন সুইচ করেছেন সম্ভবত ইয়েতে, মদিনাতে একটা ইউনিভার্সিটি আছে, জি তাবিয়া জি জি মনে হয়, আমি নামটা হ্যাঁ যদি ভুল না বলি। তাইবা, হ্যাঁ হ্যাঁ, জামি তো তাইবা, হ্যাঁ। জি 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 জি। তো জি ওখানে উনি আহ, আহ, এই রিসেন্ট এই ইয়ারে ওনার ফ্যামিলির একজন বাদে, ওনার একটা ছেলে আছে, ওর এই 18 ক্রস করেছে, ও বাদে আর ওনাদের ফ্যামিলির সবাই পিআর পেয়ে গেছে। উনি ইউজুয়ালি উনি ওনারই হচ্ছে রিসার্চ হচ্ছে এআই, এআই এর উপর, স্পেশাল মেশিন জি লার্নিং অ্যাজ পার আই নো।
তো ওনাকে এখন পিআর পিআর দিয়ে বলতে কি দিয়েছে। ভাই, প্রিমিয়াম নাকি পার্মানেন্ট ভাই, এটা একটু ক্লিয়ার করে ওনাকে। অ্যাজ ফার এজ আই নো, পার্মানেন্ট দেওয়া হয় না বা আহ, প্রিমিয়াম দেওয়া হয়। এটা এটা আমি শিওর না, বাট জি জি ওনার জি। রিলেটিভ বা আমার ওনার ক্ষেত্রে সাথে এই আমার বছরে ভাই, আমার ক্ষেত্রে এই বছরে আমাদের কিং আব্দুল্লাহ যে তিনজন বাংলাদেশি টিচার ওনার প্রিমিয়াম রেসিডেন্সিপ পেয়েছেন আর কি। এটা ভাই পিআর না ভাই আচ্ছা আসলে। এটার পর আপনি পাসপোর্ট আচ্ছা নিতে আচ্ছা। পারবেন ভাই না, এটা কি কিন্তু পাঁচ রিনিউ বছর করতে পরে হয় ভাই? আপনি আবেদন মানে করতে পারবেন। জি জি জি, থ্যাংক এটা ভাই জি। আবার 5 বছর পর পর রিনিউ করতে হয়? না, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে 5 বছর আপনার পারফরমেন্স দেখবে, এখানকার ইকোনমিতে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে এগুলো দেখবে, অনেক ফ্যাক্টর আছে ভাই। তারা যারা রিভোকও করতে পারে যে কোনো সময়। এটা ইউএস কানাডার মতো না ভাইয়া, এটা অ্যাকচুয়ালি যা যেরকম ভাই, এটা খুবই মানে মানে খুবই স্পেশাল আর কি ভাই, এটা আসলে এটা আমি রেকমেন্ড করবো না ভাই, এটা টার্গেট করে সৌদি আরব আসাটা ঠিক হবে না আর কি। না ভাই, ওটা হচ্ছে আমাদের ফাইনাল টার্গেট। ধরেন আমি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে ইউএসএ বা হচ্ছে অস্ট্রেলিয়া টার্গেট করে পিএইচডি করার পরে ওইখানে ফ্যাকাল্টি জয়েন করার জন্য চেষ্টা করলাম। জি। তারপর হচ্ছে ওইখানে যদি পিআর পাওয়া যায়, মানে ফাইনালি হচ্ছে ওইখানে সেটেল হওয়ার একটা ইচ্ছা আছে। সৌদি আরবে এই সেটেল জন্য হওয়া যা যায় না করা ভাই, যায় কিন্তু মানুষ তো ভাইয়া বছর পর বছর থাকতেছে না ভাইয়া। সেটেল আপনি ভাই। হ্যাঁ সেটেলমেন্টের যে হ্যাঁ, ওইটাই ভাই, কনসেপ্ট ভাইয়া, বছরের পর বছর থাকতে চাই। সেটেলমেন্টের যে কনসেপ্টটা ভাইয়া ইউএস কানাডা যেটা ভাই, ওটা সৌদি আরবে প্রযোজ্য না ভাইয়া। কিন্তু এখানে জব করে বিজনেস করে আজীবন থাকা যাচ্ছে ভাই। তা আপনার তো ভাই প্রয়োজন না কি, ওটা আপনার মেন ফোকাসও দরকার না। আপনি যদি থাকতে চান, দের আর মেনি ওয়েজ। জি ভাই, ফ্যাকাল্টি হিসেবে থাকার ইচ্ছা আছে, এই জন্য মানে আপনাকে বলতেছি। বললামই ভাইয়া, মোটামুটি 10-15 বছর জব করলে সেক্ষেত্রে সুযোগ আছে আর কি। আচ্ছা ভাই, সালাম ধন্যবাদ আলাইকুম ভাই। ভাইয়া। আমি একটু কন্টেস্ট দিয়ে কোয়েশ্চেনটা করতে যাচ্ছিলাম। প্লিজ করেন জি। কন্টেস্টটা হচ্ছে, আপনি একটা স্লাইডে বলেছেন যে ওইখানে বিদেশে মানে সৌদি আরবে গিয়ে তারপর স্কলারশিপের জন্য অ্যাভেল করা যাবে। সো জিনিসটা হচ্ছে, আমি যদি একটা ওয়ার্কার ভিসায় সৌদি আরবে যাই, তো জি আমার কিন্তু অলরেডি আমার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং, জি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে আর কি। তো জি। ওইখানে ভিসা নিয়ে যাওয়ার পর আমি কি ওই আপনার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে মাস্টার্স করার অপরচুনিটিস বা আপনার ইজি হবে নাকি, মানে এই বিষয়ে যদি একটু বলতেন। ঠিক ইজি আমি হবে একটু না ভাইয়া ওয়ার্কার ভিসায় চলে সেক্ষেত্রে। যাই। জি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে তো ইএমবি তে অ্যাপ্লাই করতে, ইএমবিএ তে অ্যাপ্লাই করতে হবে। আর ইএমবিএ ভাইয়া স্কলারশিপ হয় না ভাই, খুবই হাইলি এক্সপেন্সিভ। সো আপনি জব করে পাশাপাশি ইএমবিএ ক্লাস করে আপনার জন্য মানে এটাকে ফাইন্যান্সিয়ালি ম্যানেজ করা খুব টাফ হয়ে যাবে ভাইয়া। আই, আচ্ছা। জি। আহ, মানে মানে ইটস কমপ্লিকেটেড এবং এটা খুব টাফ মানে। মানে ফাইন্যান্সিয়ালি খুবই টাফ আর কি ভাইয়া। জাস্ট টু গিভ ইউ পার্সপেক্টিভ, এখানে ইএমবিএ করতে আপনার কমপক্ষে হচ্ছে 80 থেকে 1 লক্ষ রিয়াল লাগে ভাইয়া। সো ওয়াও, ইউ গট ইট। 2 বছরে। জি, 2 বছর জি। আচ্ছা। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আমি হচ্ছে আব্দুল আজিজ ওয়েবসাইটে ঘুরতেছিলাম, ওখানে কিন্তু ইকোনমিক্স অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমাদের মেজর স্পেশালাইজেশন দেওয়া আছে ইকোনমিক্স, এবং একাডেমিক ডিগ্রিও ইকোনমিক্স। আচ্ছা, আমার যে ডিগ্রিটা, এটাকে বলা হয়েছে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং। আমি অনার্সও সেম সেম 50% কোর্স করছি ইকোনমিক্স এর, আর 50% কোর্স করছি ব্যাংকিং এর। মাস্টার্সও ঠিক সেম, 50% অর্ধেক কোর্স ইকোনমিক্স এর মেজর, আর অর্ধেক কোর্স ব্যাংকিং এর। তো এখন যখন আবেদন করতে যাব, সো এটা কি কোনো ইস্যু হবে কিনা, বা আমার ডিগ্রিটা না ভাইয়া, ওরা আপনি অ্যাকসেপ্ট করবে এসওপি তে কিনা। ক্লিয়ার করে বিষয়টা তাইলে হবে ভাইয়া। আপনি আবেদন করেন ভাই, এসওপি তে ক্লিয়ার করবেন আপনি ইন্টারেস্টটা কোন পয়েন্টে। আচ্ছা। তারপর হচ্ছে এখানে বলছে আইএলটিএস 3.5 অর অ্যাবভ, মানে অল্টারনেটিভ ইংলিশ কোর্স। সো জি। ওদের রিকোয়ারমেন্ট কি এটা নাকি এর থেকে মানে। এটা হচ্ছে মিনিমাম ভাইয়া। সো আপনি যত হাই করবেন তত ভালো হবে ভাই, বিষয়টা এরকম। আর হচ্ছে ভাই, আপনি মনে হয় মেনশন করেছেন, আমি একটু তাও ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি ইকোনমিক্সে বলেছেন মনে হয়, মানে অর্ধেক ইংলিশ অর্ধেক অ্যারাবিক, এরকম রাইট? ইকোনমিক্স ভাইয়া এ পর্যন্ত ভাই চান্স কেউ পেতো না ভাই, কারণ ফুলি আরবিক ছিল। যেহেতু এটা করা হয়েছে আপনার মানে সৌদিদের জন্য। রিজেন্টলি ভাই তার ইসলামিক ইকোনমিক্স এর সাবজেক্ট একটা ডিপার্টমেন্ট খুলেছে, যেটাতে আপনার জি। অ্যারাবিক সাবজেক্টও আছে আবার ইংলিশও আছে আর কি। কিন্তু এটাতে আচ্ছা। বললাম যে এটাতে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আবেদন করতে পারে না, বা তারা এখনো কেউ আসেনি। হ্যাঁ, বাট রিসেন্টলি ভাইয়া আমাদের এখানে কিছু বাংলাদেশি স্টুডেন্ট যারা আপনার ইসলামিক মানে সাবজেক্টে তারা ব্যাচেলর করেছে, করে তারা ওখানে শিফট হয়েছে আর কি তারা। তো তাদের কাছ থেকে শুনেছি যে হয়তো এরকম হতে পারে যে ফিউচারে তারা এটাকে ইংলিশটা বাড়িয়ে হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জন্য করবে আর কি। আর যদি অ্যারাবিকও রাখে সেই ক্ষেত্রে যারা এখানে চান্স পাবে তাদেরকে অ্যারাবিক শিখিয়ে নেবে। এ দুটো পসিবিলিটি আছে, বাট এখনো যেহেতু কেউ আসে না, এই জন্য আমি এটা আপনাকে কনফার্ম বলতে পারতেছি না। ওকে ভাই, গট ইট। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাই, বাংলাদেশে কিছু অনলাইন মাদ্রাসা আছে যেগুলো অ্যারবিক ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। তো আমাদের ওই কোর্স গুলো অ্যারবিক ল্যাঙ্গুয়েজ এর সার্টিফিকেশন কোনো ভ্যালু আছে নাকি, স্কিলের উপর জোর দেওয়া হবে, না বা ভাই, আমি ওগুলো কতটুকু ভ্যালু শিখতে নেই পারছি ভাই। এটা। আলটিমেটলি যদি চান্স পান ভাই তারপরে শিখে নেবে ভাই, কারণ বাংলাদেশে যা শিখায় ভাইয়া ওগুলো হচ্ছে গতানুগতিক চলার জন্য। বাট আপনি যখন ইসলামিক ইকোনমি শিখবেন ভাইয়া, আপনাকে হচ্ছে মানে স্পেসিফিক আরবি জানতে হবে ভাইয়া, কোরআন আরবি জানতে হবে। তো ওগুলা ভাই আসলে বাংলাদেশে যা শিখায় ওটাতে হয়তো আপনি চলবে, বাট ওগুলা সৌদি আরবে আপনি শো করতে পারবেন না।
আই সো সি। আপনি যদি চান্স পানো ভাইয়া, সো মেক শিওর যে তারা জানে যে আপনি আরবিক পারেন না, এবং আপনাকে তারা শিখিয়ে নেবে। আপনাকে ওটা চিন্তা করা হ্যাঁ, লাগবে না আসলে। ঠিক। হ্যাঁ, জি ভাই, গট ইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এবং অনেক ইনসাইটফুল সেশন ছিল, অনেক ইনফরমেশন পেয়েছি, থ্যাংক ইউ ভাই, সালাম আলাইকুম। Okay. Okay, sir. আর কেউ আছে কি কোনো কোয়েশ্চেন, নাকি আমি এখন চ্যাটের কোয়েশ্চেন গুলো দেখবো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি। থ্যাংক ইউ আজকের সেশনটা Welcome, জি। অর্গানাইজ করার জন্য। একটা কোশ্চেন ছিল আমার। দেখা যাচ্ছে যে মিনিস্ট্রি যে পোর্টাল, ওখানে তারা ট্রান্সলেটেড ডকুমেন্ট চাচ্ছে সবগুলোতে। আর গ্যাপলের যে পোর্টালটা, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, ওখানে কিন্তু ট্রান্সলেটেড ডকুমেন্টের কথাটা মনে হয় মেনশন নাই। তো না, জি। এখ- এখানে কি মানে মানে দুইটাতে কি আসলে ট্রান্সলেটেড প্রথমত ডকুমেন্ট? বলবো আপনার মিনিস্ট্রির যে মাস্টার পিএইচডি ইটা পোর্টালটা, ওটা এখনো ডেমো ভাইয়া, ওটা ওটা এখনো অতটা অ্যাক্টিভ না। ওটা মিনিস্ট্রি মূলত হ্যান্ডেল করে ব্যাচেলর সার্টিফিকেট পর্যন্ত, মানে অ্যাপ্লিকেশন পর্যন্ত। কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা আপনার মাস্টার্স লিঙ্ক গুলো আছে, আপনি ওগুলোতে করবেন। মিনিস্ট্রিতে এটা করে আসাটা ওয়েস্ট অফ টাইম এন্ড মানি, ওটার আপাতত দরকার নেই। আপাতত মানে আমি শুনেছিলাম যে মিনিস্ট্রিটা ওরা ইউনিফাইড লিঙ্ক হিসেবে তৈরি করবে, বাট ওটা করতে গিয়ে তাদের অলরেডি সিস্টেম ক্রাশ করছে কয়েকবার, এবার তারা এগুলো হ্যান্ডেল করতে পারতেছে না। এই জন্য আবার তারা ব্যাক টু ইউনিভার্সিটি বলছে যে না, তোমার মাস্টার পিএইচডি ইউনিভার্সিটি হ্যান্ডেল করো, আমরা শুধুমাত্র ব্যাচেলর হ্যান্ডেল করবো। সেই জন্য মিনিস্ট্রিতে আপনাদের আবেদন করাটা দরকার নেই আর কি, আপনারা ডিরেক্ট ইউনিভার্সিটির লিঙ্কে আবেদন করবেন। ও আচ্ছা, এখন তাহলে কি যদি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে পোর্টাল, নিজস্ব পোর্টালে অ্যাপ্লাই করি, এটা কি মানে অল টাইম ওপেন থাকে না নির্দিষ্ট কোনো সময়? ওটা মোস্ট লাইকলি প্রতি বছর মানে জুন জুলাই খুলবে আর কি, তো তখন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। অনেক সময় আবার ডিসেম্বর জানুয়ারিতেও খুলে। সো আমাদের ওই পেজ আমরা আপডেট দিই আর কি, তখন চাইলে আপনি লিঙ্ক মানে আবেদন করতে পারেন। অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ ভাই। Thank you. প্লিজ, আর কেউ আছেন? সবার মনে হয় ভাই শেষ আমার ভাই। জি, ভাই আরেকবার একটু, হ্যাঁ শিওর। আপনার মাস্টার্স এর যেটা অ্যাপ্লিকেশনের জন্য বলছিলাম, ওটা কি সময়টা কখন? আপনার অ্যাপ্লিকেশন মে মাস থেকে শুরু এরকম? মানে কিং কোন আব্দুল ইউনিভার্সিটি? আজিজের কথা। ওটা এখন ওপেন কিং করেনি ভাই, আব্দুল আমার আজিজ জানার মতে। আমার জানার মতো ওটা ওপেন করবে হয়তো জুন জুলাই আগস্টের দিকে আর কি, সাধারণত ওপেন জুন করে। জুলাই। ফিক্সড টাইম না। ওপেন করলে আমি ইনশাল্লাহ আমাদের গ্রুপে ওটা আপডেট দেবো। ওপেন মানে মাঝে মধ্যে আবার অনেক সময় জানুয়ারিতেও ফেব্রুয়ারিতেও করে আর কি। তো এই বছর যদি আচ্ছা এখনো আচ্ছা করেন, আর এবার না করার একটা বিশেষ কারণ আছে, কারণ অলরেডি হচ্ছে গত 2-3 বছরের প্রায় 200 ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসা হচ্ছে অন হোল্ড আছে। তাদেরকে তারা আনতে পারতেছে না আচ্ছা অ্যাকোমোডেশন প্রবলেমের কারণে, বিভিন্ন ইস্যুর কারণে। আমার মনে হচ্ছে হয়তো কিং আব্দুল যদি স্মার্ট হয়, তারা হয়তো আগামী 2-3 বছর স্টুডেন্ট নাও নিতে পারে আর কি, অ্যাজ ফার এজ মাই আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা যেহেতু অনেকগুলো স্টুডেন্ট এখন পেন্ডিং হয়ে আছে। বাংলাদেশে প্রায় 60 জন স্টুডেন্টকে তারা অ্যাপ্রুভাল দিছে, সেখান থেকে মাত্র তারা 7-8 জনকে নিয়ে আসছে। সো ওগুলোকে তারা আগে মানে ক্লিয়ার না করে তারা নিউ অ্যাপ্লিকেশন হয়তো অ্যাকসেপ্ট করবে না। এটা আমরা তাদেরকে রেকমেন্ড করেছি আর কি। ওটা তারা করতেও পারে, তারা হয়তো অ্যাপ্লিকেশন করার অনুমতি দিবে আর কি। তো যদি সেটা হয় তাহলে সেই ক্ষেত্রে জুন জুলাই হয়তো ওপেন করবে, আদারওয়াইজ এন্ড অফ দ্য ইয়ার আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। সবার মনে হয় প্রশ্ন করা শেষ হয়েছে ভাইয়া, আর সম্ভবত কেউ নাই। আচ্ছা, লাস্ট একজন মেসেজ করছে ভাই। আমি কি চ্যাটের ইগুলা আনসার গুলো দেবো, দেন কি আমরা সেশনটা শেষ করবো, এভাবে করবো নাকি? যে লাস্টে একজন মেসেজ করছে, এটা দেখতে পারেন, যে তুফা, উনি মেসেজ হ্যাঁ, করছেন যে কম বাংলা মাদ্রাসা মার্কেট। থেকে সানাবের সার্টিফিকেট দিয়ে, হ্যাঁ সুযোগ আছে আমাদের এখানে। অনেক কিং আব্দুল আজিজের পরে তারা সানাবের সার্টিফিকেট তারা আবেদন করে চান্স পেয়েছে আর কি। আপনি আবেদন করে দেখতে পারেন কিং আব্দুল আজিজ। ফার্মেসিতে ব্যাচেলর করেছেন। হ্যাঁ জি, আপনি কিং আব্দুল আজিজ আবেদন করতে পারবেন, বাট মেক শিওর আপনার যাতে আইএলটিএস স্কোরটা ভালো থাকে, এবং এক দুটো পাবলিকেশন থাকলে এটা খুবই ভালো। আচ্ছা, আর কেউ যদি প্রশ্ন করতে চান এখন মেসেজ করতে পারেন। ভাই, হ্যাঁ আমার আরেকটা কোশ্চেন। জি ভাই, শুনতে পাচ্ছেন ভাই? জি, শোনা যাচ্ছে, জি।
জি ভাই, আর যেমন কাতার আর হচ্ছে ইউএই দুইটা ইউনিভার্সিটির কথা আপনি বলছেন, সেক্ষেত্রে খলিফা ইউনিভার্সিটি যেটা, জি, যে তারাও দেখা যাচ্ছে স্টাইপেন্ড অনেক বেশি দিচ্ছে কাউস্টের মতো। হামাদ বিন খলিফা, জি। জি জি, না না, এটা হচ্ছে আপনার ইউএই তে খলিফা ইউনিভার্সিটি যেটা। আচ্ছা, হ্যাঁ খলিফা, হ্যাঁ জি। জি, তাদের ওয়েবসাইটে যে দেখা যাচ্ছে যে তারা কয়েকটা টায়ারে ভাগ করছে স্কলারশিপ গুলোকে, সেটা ওখানে আবার একটা লেখা আছে যে উইথ আছে ওয়ার্ক আর উইদাউট ওয়ার্ক, এখন দুটা ক্যাটাগরিতে ভাগ করছে, আর তাদের স্কলারশিপও অনেক হাই, আচ্ছা, কিন্তু বাট র্যাঙ্কিং এ তারা একটু পিছায়। জি। তো এই মানে যে তারা যে এত বড় লার্জ স্কলারশিপ দিচ্ছে, সেক্ষেত্রে এটা কি ওখানকার থাকা খাওয়া খরচও কি অনেক বেশি সেক্ষেত্রে? হ্যাঁ এই জন্য, হ্যাঁ আপনি ঠিক ধরতে পারছেন, ওখানে লাইফ টেক এক্সপেন্সিভ, এই জন্য ওখানে স্কলারশিপটা বেশি আর কি। বাট মোস্টলি যে এক্সপেন্স পয়েন্ট গুলো ভাইয়া, যে ধরেন বাসা ভাড়া, সাধারণত মিডল ইস্টে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বাসা ভাড়াটা মানে স্টুডেন্টকে যদি বাসা দেওয়া হয় সেটা মোস্টলি আইদার ফ্রি অথবা একবার নামমাত্র একটা টাকা নেওয়া হয় আর কি। সো মানে আমেরিকার মতো চিন্তা করা লাগে না যে চলতে পারবো কিনা, এখানে অ্যাকচুয়ালি আমরা কখনোই টেনশন করি না যে ভাই যে টাকা পাইলাম আদৌ চলতে পারবো কিনা। হ্যাঁ যদি কোনো কারণে আপনার কিছু ডিলে হয় সেক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট, বাট তারা যেটা প্রোভাইড করবে এটাতে আপনি ডেফিনেটলি একটা লাইফ লিড করতে পারবেন। এখানে একটা কোয়েশ্চেন আর কি আপনারা অনেকে করেছেন যে যদি আইএলটিএস এর পরিবর্তে মিড অফ ইনস্ট্রাকশন তো হবে কিনা, না এটা হবে না। আপনার যদি বাংলাদেশের সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইএলটিএস দেওয়া লাগবে। কারণ যেহেতু বাংলাদেশে মানে তারা মনে করে যে যেহেতু আমাদের মাদার টাং ইংলিশ না, আমাদেরকে অবশ্যই ইংলিশ প্রফেশনাল সার্টিফিকেট শো করা লাগবে, মিড অফ ইনস্ট্রাকশন তো হবে না। অনেকে চাচ্ছেন যে হাজবেন্ড অফ একসাথে আবেদন করবেন, হ্যাঁ আবেদন করতে পারেন, বাট এতে আলাদা কোনো সুবিধা নেই। ওটা আলাদা আলাদা প্রসেস হবে আর কি, হাজবেন্ড ওয়াইফ দেখে তাদেরকে আলাদা করে প্রসেসটা, এটা কিং আব্দুল আজিজ হয় না। এক্ষেত্রে আবার কিং ইয়েতে ফাহাদের সুযোগ আছে, বাট ওটা তো স্টেম সাবজেক্ট। আপনার সাবজেক্টের ক্ষেত্রে মনে হয় এটা খুব টাফ হবে আর কি আবেদন করাটা। আমি ভাই জাস্ট কিং কোশ্চেনগুলো ফাহাদ, নিচ্ছি আর কি। ভাই কিং ফাহাদে কি আপনার মানে মেয়েদের ক্ষেত্রে কি আলাদা কোনো নাম্বার প্রিজার্ভ করে রাখা আছে যে এই তাদেরকে দিতে হবে নাকি? আপনার কোশ্চেনটা বুঝিনি, কাইন্ডলি একটু জুড়ে বলেন। আমি আমি বলতে চাচ্ছি যে ভাইয়া, যে কিং ফাহাদে কি ফিমেলদের জন্য আলাদা কোনো কোটা সিস্টেম বা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম কোনো সিস্টেম আছে কিনা? যেহেতু আসলে ফিমেল অ্যাপ্লিকেন্টের তুলনামূলক কম, আর যেহেতু ধরেন বাংলাদেশে আসলে মেয়েরা তো সোদের খুব কম আসে, সেজন্য আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে কিং ফাহাদে এ পর্যন্ত যে মেয়েগুলো আসছে আর কি, ধরেন বাংলাদেশের খুব মানে হাই প্রোফাইল ইউনিভার্সিটি খুব কম আর কি। যেমন ছেলেরা যারা আসে কিং ফাহাদে, ইদার তারা বুয়েট চুয়েট কুয়েট রুয়েট বা ডুয়েটের বা ডাবির, এরকম আর কি। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার ইয়েতে বেগম রোকেয়া থেকে স্টুডেন্ট আসছে, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইয়ে থেকে আপনার আর্মি যে ইউনিভার্সিটিটা বগুড়া ইয়েতে বগুড়াতে না কোথায় যেন, ওখান থেকে ইউনিভার্সিটি থেকে আসছে। তারপর হচ্ছে আপনার রংপুর বিশ্ববিদ্যালয় থেকে আসছে। তো এরকম অনেক ইউনিভার্সিটি থেকে মেয়েরা এখানে পড়াশোনা করে। দুটো কারণ হতে পারে, যে হয়তো মেয়েরা আবেদনই খুব কম করে একটা ব্যাপার, এই জন্য হয়তো যে কম সংখ্যক আবেদন করে তাদের মধ্যে যারা বেস্ট আবেদন তারাই চান্স পাচ্ছে, ওর সেখানে কিছু কোটা থাকতে পারে। আমি শিওর না, বাট মানে আপনাকে জাস্ট পিকচারটা বললাম। আর এটা মানে এটা কি আপনার সিজিপিএ 3 থাকতেই হবে নাকি তাদের ক্ষেত্রে মাস্ট কি? মাস্ট, এখানে যারাই আবেদন করছে কিং ফাহাদে যারা চান্স পেয়েছে তাদের সবারই হাই সিজিপিএ, সবারই। না, সৌদি আরবে কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম নেই, বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় থাকে কোনো ফেলোশিপ হয় না। মানে যেহেতু বাংলাদেশের সাথে কোনো ধরনের এরকম কোনো কন্ট্রাক্ট নেই সৌদি ইউনিভার্সিটি। কিং আব্দুল ইউনিভার্সিটিতে গার্লসদের সিস্টেম এক্সপ্লেন করবেন অ্যাকচুয়ালি। গার্লসদের জন্য আলাদা কোনো সিস্টেম নেই, একই রকম, বাট যেটা প্রবলেম হচ্ছে যে কিং আব্দুল আজিজ যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের যে এক্সিস্টিং যে আপনার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি ছিল সেটা এখন একবারে স্যাচুরেটেড, অনেক স্টুডেন্ট চলে আসছে, সেই তুলনায় স্টুডেন্টরা বের হচ্ছে না করোনার কারণে। প্রচুর পরিমাণে আপনার স্টুডেন্টদের গ্রাজুয়েশন আটকে আছে, স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এই জন্য ইউনিভার্সিটিতে অলরেডি প্রায় 200 ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তারা ভিসা শো করতে পারছে না। তো সেই জন্য আর কি তারা যেটা করছে যে অ্যাটলিস্ট কিছু ব্যাচ চলে যাক, দেন তারা স্টুডেন্ট নিয়ে আসবে। তো ছেলেদের ক্ষেত্রে এটা হয়তো ইজিলি সম্ভব, বাট মেয়েদের ক্ষেত্রে শুনেছি যে ওখানে খুব কম মেয়েকে ভিসা দেওয়া হয়, কারণ যেহেতু এখানে ফিমেল সেন্ট্রিক ইউনিভার্সিটিতে এখানে পড়াশোনা খুব ভালো কিং আব্দুল আজিজে, তো প্রচুর লোকাল মেয়েরা পড়াশোনা করে তারা ইউনিভার্সিটি থাকে।
এই জন্য আর কি ছেলেদের থেকে মেয়েদের অ্যাকোমোডেশন প্রবলেমটা হিউজ। হ্যাঁ, তো বাট যারা আসবে, যারা চান্স পাবে, তাদেরকে ডেফিনেটলি রাখার ব্যবস্থা করে নিবে আর কি, এটা কনফার্ম। সো একটা ব্যাপার। হ্যাঁ, আই থিঙ্ক উই হ্যাভ কাভার্ড মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ফ্রম চ্যাট। সো আর যদি কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, আই থিঙ্ক উই ক্যান কনক্লুড টুডে সেশন ইনশাল্লাহ। আহ জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দিয়েছেন সেজন্য। আমরা আসলে চাচ্ছি যে যারা মূলত ইসলামিক প্র্যাকটিস করতে চায় তার জন্য একটা গুড এনভায়রনমেন্ট পেতে পারে, সেই সুযোগ যেন আমরা তৈরি করতে পারি, সেই জন্য মূলত আমাদের এই আয়োজনগুলোটা করা। জি ইনশাল্লাহ, জি। যেহেতু আর যেহেতু আর কোনো কারো কোনো প্রশ্ন হয়, সেক্ষেত্রে ভাইয়া শেষ করতে পারেন। আপনি যেহেতু হোস্ট আছেন, আপনি শেষ করে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ জি, তাহলে কিছু ফাইনাল ওয়ার্ডস। আসলে আপনারা যারা আজকে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। আমার পার্সোনাল ফেসবুক লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, প্লাস আমাদের গ্রুপের লিঙ্কটাও দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে কেউ গ্রুপেও জয়েন করতে পারেন, মিনওয়াইল আমাকে পার্সোনাল নক করতে পারেন। সো মেক শিওর আপনারা একটু পেশেন্স হবেন, আমি আমার টাইম মতো ডেফিনেটলি রিপ্লাই করব। আর আসলে এই কাজটা শুধু এই জন্য করা যাতে আপনাদের কিং আব্দুল আজিজ সহ সুদ ইউনিভার্সিটির ব্যাপারে যাতে আপনাদের একটা নলেজ থাকে যে এটাও একটা জায়গায় আবেদন করার মতো, কারণ এটার নলেজটা খুবই কম বাংলাদেশে যারা আমরা আছি। কারণ আমাদের সবারই মানে হায়ার স্টাডিজ বলতে আমরা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মনে করি আর কি। তো সেটাকে জাস্ট আর কি আমরা চাচ্ছি একটু চেঞ্জ আনতে, যাতে অ্যাটলিস্ট ইউএস কানাডাতে আপনারা যে গুরুত্ব দিয়ে আবেদন করেন সেই সেম গুরুত্ব যাতে কিং আব্দুল আজিজ, কিং ফাহাদ বা ইউনিভার্সিটি গুলো পায় আর কি। তো এটা একটা ব্যাপার ইনশাল্লাহ। অ্যাজ এ মুসলিম এটা আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি কিং আব্দুল আজিজ। যদিও প্রোজন কনসেপ্ট বলা হয়েছে যে এখানে পিআর পাওয়া খুবই টাফ বা দেয় না, জবের অ্যাভেলেবিলিটি ওরকম না, কারণ আমরা সবকিছুই আমরা মানে চিন্তা করে হচ্ছে ইউএস কানাডার পার্সপেক্টিভে, ওই জন্য আমরা এগুলোকে মূল্যায়ন করি। বাট আসলে ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের পসিবিলিটি সেম না। আমি পার্সোনালি আমার জন্য পিআর কোনো কিছু ম্যাটার করে না। আমি যদি একটা ভালো জব পেতে পারি, আমি লাইফের একটা অনেক বড় অংশ সৌদি আরবে থাকতে পারবো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে আসলে আমরা সবাই বাংলাদেশি, ওখানে আমাদের ব্যাক করা লাগে, ওখানে আমাদের রুট, এটাও মাথায় রাখা উচিত। তো দেশের সামরিক অবস্থা সবকিছু মিলিয়ে হয়তো আমরা মনে করি যে বিদেশে গেলেও হয়তো লাইফটা সেটেল হয়ে যাবে, বাট বিদেশে লাইফটা এতটাই সহজ না, এটাও মাথায় রাখবেন। এখানে প্রচুর চ্যালেঞ্জিং, এবং লাইফটা যেভাবে দেখেন, আপনার যে লেন্সে দেখেন, লাইফটা এতটাও ইজি না ইনশাল্লাহ। সো দ্যাট ইজ অল। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে পার্সোনালি নক করবেন যে কোনো প্রয়োজনে। আশা করি আপনারা যারা চাচ্ছেন সৌদি আরবে আসতে, আল্লাহ আপনাদের কবুল করুক, আপনাদেরকে দ্রুত একটা আল্লাহ তাআলা মক্কা মদিনা দেখার তৌফিক দেখ। এই কথা বলে আমি শেষ করছি আজকের সেশন। এবং সেই সাথে আলকেমিস্ট একাডেমিকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের হোস্ট রিদানুলকেও ধন্যবাদ অপরচুনিটির জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।